আমরা যেটা হয়েছে আমাদের যে কম্পিউটার অ্যানালাইসিসেরও ক্লাস হয়েছে। তো তারপরে আমরা আজকে একটু হালকা পাতলা ওভারভিউ এর প্রয়োজন বোধ করছি। এই জন্য আমরা একটু আলোচনা করব, সেটা আমরা যে টেমপ্লেটটা দিয়েছিলাম সেই টেমপ্লেটটার মধ্যে যে তৃতীয় যে শীটটা ছিল সেই শীটটাতে ছিল একটা কম্পিটিটরের অফ পেজ যে অ্যানালাইসিস, অর্থাৎ আহ, সে কোথায় কোথায় তার সাইটটাকে বাইরে মার্কেটিং করেছে সেটার অ্যানালাইসিসের রিপোর্টটা। জি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার এটা যদি স্যার মিনিমাইজ করে সামনে আমরা যেটা তাহলে বেটার হতো। গতকাল কিন্তু স্যার 2 মিনিট পরে আসতে পারে, পরে 2 ঘন্টা চলে এটা মিনিমাইজ কোথায় টাস্ক মেরে নিয়ে আসো। টেনে হ্যাঁ, টার্ম মিনিমাইজ করে। ট্রেনে তো আসবে না। হ্যাঁ, ওই যে আসছে। চলে এসেছে। ওকে বলছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখানে যেটা করা হয়েছে আমাদের এই ব্যাকলিংক অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে লেখা হয়েছে যে স্মল এসইও টুল নামে একটা টুলস আছে, সেই টুলসটা দিয়ে ব্যাকলিংক কম্পিটিটরের ব্যাকলিংকটা একটা ডেমো দেখানো হয়েছে। তার মানে এই না যে আপনি স্মল এসইও টুলস নামে যে টুলসটা আছে সেটা দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার খুশি মতো করতে পারবেন। তো আমরা তারপরে একটু লেআউটটা দেখি, যারা যারা করিনি তারা দেখি কি হয়। তো স্মল এসইও টুলের ক্ষেত্রে এই যে ব্যাকলিংক চেকার, এখানে অনেকগুলি টুল আছে, আপনারা টুলগুলোর মোটামুটি অনেকগুলি টুলই ব্যবহার করে দেখতে পারেন, বিভিন্ন কাজে আছে বিভিন্ন। এখান থেকে আমরা অ্যাডসেন্স ক্যালকুলেটর ইউজ করেছিলাম, মনে আছে স্মল এসইও টুলসের একটা। এখন এখানে আমরা যেটা করবো আমাদের কম্পিটিটরের লিঙ্কটা দিব। তো কম্পিটিটরের লিঙ্কটা যদি দেই সেক্ষেত্রে ওকে, সিগনেচার করা আগে বাকি আছে। একদম বাকি আছে। তো আমরা আমাদের স্মল এসইও টুলসে গিয়ে যেটা করব আমাদের কম্পিটিটরের লিংকটা দিয়ে দিব। মনে হচ্ছে না। ব্রাউজারটা মনে হচ্ছে। নোটস অনেক লিংক ছাপাবো। এসইও ব্যাচের জন্য নতুন ল্যাপটপ থেকে লগ করা হোক। ভাই, আমাদের মধ্যে যদি কেউ ল্যাপটপ নিয়ে আসে তাহলে কি সমস্যা আছে? এটা আসলে বলতে পারছি না, তারা এটা সমস্যা হওয়ার কথা না স্যার। রেগুলার ডিস্টার্ব দেয়। যদি তারা পারতো তাহলে আমরা বলে তাদের সমস্যা কেন? আসলে অন্যান্য ব্যাচগুলিতে এতটা প্রবলেম হয়নি, আসলে লাকি সেভেন এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। 7 স্যার এখানে লাগিয়ে গেছে। ডায়াগনস্টিক বুঝার মতো ভালো হতে পারে। স্যার, প্রবলেমটা কি চলমান আছে? তাহলে ডলি ম্যামকে নিয়ে আসি। আসো কেন আপনারা করতেছেন? তাহলে কথা বলা যায়, ভালো থাকে। হাসলে হাট ভালো থাকে, কিন্তু মানে ডলি ম্যামকে যদি প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই, এখন সমস্যা আছে, এখন নিয়ে আসেন চলেন। ডলি ম্যাম মানে নাই যেতে হবে নাকি? এটাই যথেষ্ট। আমাদের সংসদ ভবনে আবার কবে ক্লাস হবে? আমরা বিলগুলো উপস্থাপন করতাম।
সব আমাদের কাছে আসলে খারাপ হয়ে যায়। এই যে এখন ম্যাডাম নেট স্লো হয়ে গেছে আমরা বসছি করার পর ঘুম থেকে উঠে তারপর দেখতে হচ্ছে কি আমি ডিম দিবেন আজকে একটা হসপিটাল আসতে বলা দরকার প্রতিদিন তো এরকম আস্তে আস্তে হয় কিন্তু পরে আর মনে হয় না। হইলো না ইসের মধ্যে করে না স্যার যদি একটা ক্লাস স্যার ইন হইতো তাহলে করা যেত একটা ক্লাস আছে আচ্ছা ভাই বিনা পড়া এটা করতে হবে বিনা পড়াতে শুরু করে Nine. এটা কি তো মেয়া তো না আমার কারণে এরকম আমি ভাই কি লাস্টে এই রেকর্ডিং হচ্ছে সব রেকর্ডিংটা মনে হয় slow। না তো এখন ল্যাপটপ পয়সা তো চাচ্ছি না ভাই সলিমান কোথায় স্পিডটা একটু কম সব জায়গায়। কমপ্লিট করতে হবে আর কন্টিনিউ হরলিক্স করতে হবে। ব্রাউজারে আসলে অনেক কিছু অ্যাড করা যে কারণে এটা আরো বেশি স্লো হয়ে গেছে। না বলে যে নামিন ধরে শহীদ মিনারের সামনে আল্লাহ তোমার কাছে বিচার পারানো ল্যাপটপে দরকার না স্যার এটার বয়স বলা করবো যে না এটা আমাদের এখন নিত্য নতুন সঙ্গে হয়ে গেছে এটা ছাড়া না কাজ করা যায় স্যার এটা দিয়ে কাজ করলে আমার মনে হয় না যে আজকে রাত 9টার আগে আর আজকে আজকে ভাইবার অ্যাকাউন্ট খুলতে হবে স্যার এটা তো আরো স্লো হয়ে যাবে তাই না না আজকে না ভাইবার অ্যাকাউন্ট আজকে ক্লাস না না এটা আজকে এখন আবার পনেরোশো সাত থেকে এই ক্লাসে স্যার মিস করে দিবেন না 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 এটা কবে হবে স্যার আর বলছি কি করা যায় এখন? আচ্ছা স্যার মৌখিক আলোচনা করলে হ্যাঁ, আলোচনাটা আমি আসছি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ আমার কম্পিটিটরের যে লিঙ্কটা সেটা আমরা কি করব, আমাদের ব্যাকলিঙ্ক চেকার যে টুল আছে সেই টুলে ইনপুট দিব। সেটা হতে পারে স্মল এসইও টুলসের এই ব্যাকলিঙ্ক চেকার হতে পারে বা অন্য কোনোটা হতে পারে। তো স্মল এসইও টুলসের চাইতেও আরো অনেক ভালো টুল আছে, যেটা আমরা যে গতকালকে দেখলাম ওয়েব মি আপ। হ্যাঁ, ওটা আরো বেশি ভালো। আমি গ্রুপে লিংক দিয়েছি আপনাদেরকে, গতকালকেই গ্রুপে দিয়েছিলাম এবং কালকে দেখেছিলেন যে সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক, এই যে এটা এই লিঙ্কটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা দেখেছিলাম যে গতকালকে যে কোথায় কোথায় সে ব্যাকলিঙ্ক করেছে, কোন কান্ট্রিতে, কত তারিখে, এবং সে কি কি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করেছে ইত্যাদি ইত্যাদি বিষয়। আচ্ছা, ঠিক আছে। তবে তারপর যেটা করতে হবে, আমার ওখান থেকে লিঙ্কগুলো এনে আমি কি করব, এখানে জাস্ট ইনপুট করে দিয়ে দিব। সেটা আমার যে কোনো টুল থেকে হতে পারে। তো সেখান থেকে আমি ইনপুট করে এখানে দিয়ে দিব। আর হচ্ছে প্রত্যেকটার পেজ র্যাঙ্ক তো আমরা জানি যে পেজ র্যাঙ্কগুলি কিভাবে দেখা যায়। পেজ র্যাঙ্ক দেখা যায় হচ্ছে আমার সিউকওয়ার্ক টুল দিয়ে দেখতে পারেন, অথবা ডিরেক্ট পেজ র্যাঙ্ক চেকার নামে টুলই আছে, জাস্ট গুগলে লিখলেই হবে। স্যার দেখি হলো আমরা একটা এক্সটেনশন ইউজ করি স্যার গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স অটোমেটিক্যালি পেজ র্যাঙ্ক, আপনি চলে আসুন, এটা তো বেটার আছে। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, এই যে এই যে এটাই কিন্তু, হ্যাঁ
এই কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এই পেজটার পেজ র্যাঙ্ক কত। হ্যাঁ, আপনার আপনারা এই প্লাগইনসটা ইউজ করতে পারেন, যেটা এই যে সে বলে দিচ্ছে যে এই পেজটার পেজ র্যাঙ্ক কত। ঠিক আছে, তবে এটা যেটা করে কি, এটা হচ্ছে আসলে মূল ডোমেইনের পেজ র্যাঙ্কটা বলে, ওই পেজের পেজ র্যাঙ্ক বলে না, এই জন্য আমি এই টুলটার কথা বলি নাই। কিন্তু এসইও কোয়ার্ক যেটা করে, মূল ডোমেইনের পেজ র্যাঙ্কও দেখায় এবং ওই নির্দিষ্ট পেজেরও পেজ র্যাঙ্ক দেখায়, যেটা কিনা আমাদের জন্য সহজ হয়, অ্যাকুরেট হয়। হ্যাঁ, এখন এটা তো মূল ডোমেইনের দেখাচ্ছে, তো এই জন্য আমার মতে ওইটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। এছাড়া আপনারা গুগল পিআর চেকার লিখে সার্চ দিলেও দেখবেন যে পাওয়া যাবে। তো পেজ র্যাঙ্কটা আমরা দিব মানে আমার মূল ডোমেইনের পেজ র্যাঙ্ক দিব না, এখানে পেজ র্যাঙ্ক দিব আমার কম্পিটিটরের যে লিঙ্কটা এসেছে সার্চ ইঞ্জিনে সেইটা দিব। আর একটা লিঙ্ক ডু ফলো নাকি নো ফলো সেটা দেখার বেশ কিছু ওয়ে আছে। যেমন ধরুন আমরা যাই, জি তো নো ফলো আর ডু ফলো জিনিসটা কি? নো ফলো ডু ফলো জিনিসটা হচ্ছে যে যে সকল লিঙ্ক আপনাকে আপনার যে পেজটাতে আপনি লিঙ্কটা রেখে এসেছেন, আপনার লিঙ্কটা সেই পেজটা আপনার এই লিঙ্ককে তার অথরিটি পাস করবে কি করবে না, এইটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, অর্থাৎ ধরেন আমার একটা সাইট আছে, হ্যাঁ, এখন আমার সাইটের লিঙ্কটা আমি কি করবো, অফ পেজ করবো, মার্কেটিং করবো, লিঙ্ক বিল্ডিং করবো, তাই না? তো রিলিভেন্ট অন্য আরেকটা সাইটে গিয়ে তো আমি লিঙ্ক দিয়ে আসবো, সেটা হতে পারে ব্লগ কমেন্টের মাধ্যমে, সেটা হতে পারে আপনার ফোরাম পোস্টের মাধ্যমে, হতে পারে সেটা হতে পারে আপনার গিয়ে ডিরেক্ট সাবমিশনের মাধ্যমে, বিভিন্ন ভাবে হতে পারে। তো আমি যে লিঙ্কটা দিয়ে আসবো ওই যে সাইটটাতে, নিশ্চয়ই ওই সাইটটা একটা ভালো একটা সাইট, এই জন্যই তো ওখানে আমি আমার লিঙ্ক দিয়ে আসছি। এখন ওই সাইটটা তার তো কিছু পেজ অথরিটি আছে, তার কিছু পেজ ট্রাস্ট আছে, তার পেজের কিছু কোয়ালিটি আছে না? আছে বিধায় তো আমি তার সাইডে গিয়ে আমার লিঙ্কটা দিয়ে আসছি। এখন তার যে অথরিটি আছে, তার যে ট্রাস্ট আছে, এই জিনিসগুলো সে তখনই আমাকে কিছুটা শেয়ার করবে যখন ওই লিঙ্কটা ডু ফলো লিঙ্ক হবে। ওকে, আর যদি ওই লিঙ্কটা নো ফলো লিঙ্ক হয়, তাহলে যেটা হবে, জাস্ট লিঙ্কটাই ওখানে থাকবে, ভিজিটররা আসতে পারবে ক্লিক করে, কিন্তু ওই পেজের কোনো র্যাঙ্কিং যে অথরিটি, ওইটা আমার এখানে পাস হবে না। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন জিনিসটা? সহজ কথা হচ্ছে যে অনুমতি আর হ্যাঁ 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 হ্যাঁ, এটা এক কথাতে বলা যাবে না যে যেটা ফলো করতে পারি সেটা যেটা ফলো করতে পারি না সেটা না ফলো। ফলো বলতে যেটা হচ্ছে ইয়েলো করা থাকে, যেটা আমরা একটা ওই ওয়েবসাইটের উপরে ডিপেন্ড। এক পেজ থেকে অন্য পেজে আমরা যেতে পারি, সেটা ডু ফলো। না, এই জায়গাটাতে অনেকেই একটা কনসেপ্টটা ক্লিয়ার না। ব্যাপারটা হচ্ছে কেউ ভাবে কি যে একটা লিঙ্কে ক্লিক করলে, যদি ক্লিক করে ক্লিকেবল হয় তাইলে এটা ডু ফলো, আর না হলে নাকি নো ফলো। এটা একদম অ্যাকুরেট কথা না। হ্যাঁ, এটা কিন্তু ভুল ধারণা, আমাদের অনেকেরই ভুল ধারণা। যে কোনো লিঙ্কই আপনার ব্যাকলিঙ্ক তো তখন হবে যখন যে কোনো লিঙ্কে ক্লিক করলে সেটা আমাকে অন্য ওই লিঙ্কটাতে নিয়ে যাবে, তাইলেই সেটা ব্যাকলিঙ্ক হচ্ছে। এটা আপনাদের প্র্যাকটিক্যাল আমাদের ক্লাস অবশ্যই আছে, সেটা হচ্ছে আপনাদের কোর্স মডিউলে ব্যাকলিঙ্কের যে ক্লাসগুলো আছে সেখানে আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন, ক্লাসটাই থাকবে ওটার, ওটাতে চিন্তা করার কোনো কারণই নাই, এবং আমিই নিব ওই ক্লাসটা। তো আমার জাস্ট এতটুকু বুঝতে হবে যে ডু ফলো হচ্ছে যে আমি একটা লিঙ্ক কোথাও দিয়ে আসলাম, যেখানে দিয়ে আসলাম সেই পেজের যে র্যাঙ্কিং পাওয়ারটা আছে, সেই র্যাঙ্কিং পাওয়ারটা আমার এখানে পাস হবে। ওকে, ধরেন একটা কারেন্টের তার, এখন কারেন্টের তার আমি বিদ্যুতের যদি সকেটে দিয়ে আসি তাহলে কারেন্টটা পাস হবে, আর যদি আমি কারেন্টের তার না দিয়ে যদি একটা দড়ি লাগিয়ে আসি তাহলে পাস হবে না। সহজ ব্যাপার। তাহলে কারেন্টের তারটা হচ্ছে কি ডু ফলো, আর দড়িটা হচ্ছে নো ফলো। মানে যে ওয়েবসাইটে লিংক করে আসবো, ওই হ্যাঁ। ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক যদি আমার পেজকে প্রভাবিত করে, সেটা হবে টু ফলো। না, প্রভাবিত করার যদি অনুমতি দেয়, হ্যাঁ, তাহলে হবে ডু ফলো। ওই ফেস কর্তৃপক্ষ দেয়, তাই না? হ্যাঁ, ওই পেজ কর্তৃপক্ষ।
ঠিক আছে, এখন আমি দড়ি বেঁধেও আমি চাইলে একটা জিনিসকে টেনে নিয়ে আসতে পারবো, বা আমি কারেন্টের তার দিয়েও সেটাকে টেনে আনতে পারবো, কিন্তু দুইটা তো এটার মাঝখানে একটা পার্থক্য আছে। কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন জিনিসটা? একই ওয়েবসাইটে স্যার কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে ডু ফলো, আর কর্তৃপক্ষ অনুমতি না দিলে নো ফলো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এখানেই তো আপনাকে বুঝতে হবে যে কারা ডু ফলো দিচ্ছে আর কারা ডু ফলো দিচ্ছে না। ঠিক আছে, আমি আমি স্যার তাহলে ডু ফলো যেটা হবে না সেটাই নো ফলো। হ্যাঁ হ্যাঁ, যেটা ডু ফলো হবে না সেটা নো ফলো। আমি দুটোটা আপনি ডু ফলোর জন্যই দিবেন, কিন্তু কোনোটা না 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 না, ব্যাপারটা এরকম না। ডু ফলোর জন্য না, আমি লিংক দেওয়ার আগেই বুঝে ফেলবো যে এই সাইট কি ডু ফলো দিবে নাকি নো ফলো। হ্যাঁ, এটা একদম আমরা খুব টুল দিয়ে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, আপনি কি জন্য বললেন? কারণ বলছি এখন যে এক ওয়েবসাইটে লিংক অন্য ওয়েবসাইটে আমরা দিব, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ। লিংক ক্লিক করলে আমাদের ওয়েবসাইট আসবে। হ্যাঁ। যদি এরকম হয় তারা তাদের ওয়েবসাইটে লিংক ইউজ করে কোনো আর্টিকেলের ভিতরে, সেক্ষেত্রে তো মানে কার লিংকটা ইউজ করবে, আমারটা? না, আমার ওয়েবসাইটে যদি আমার লিংক আমি ইউজ করি, এক পেজের হ্যাঁ, লিংক আরেক পেজের হ্যাঁ, লিংক, হ্যাঁ, সেক্ষেত্রে স্যার ডুপ্লিকেট। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো অবশ্যই ডু ফলো আপনি দিতে পারেন, কারণ আপনি এই অথরিটিটা তো আপনার মধ্যেই পাস হচ্ছে, তাই না? আপনার মধ্যেই অথরিটিটা পাস হচ্ছে, সেক্ষেত্রে আপনি ডু ফলো কেন দিবেন না? নিজের সাইটকে এক পেজ থেকে আরেক পেজে আপনি ডু ফলো অবশ্যই দিবেন। ঠিক আছে, কিন্তু যখন অন্য একটা সাইট হবে, কেউ কেউ আছে দিবে আপনাকে, সোজা কথা তার ট্রাস্ট, তার অথরিটি আপনার সাথে শেয়ার করবে, কি করবে না এটা তার ব্যাপার। ঠিক আছে, মানে উপকার করার ইচ্ছা থাকলে ডু ফলো, হ্যাঁ, ইয়েস, ইচ্ছা না থাকলে নো ফলো। ওকে। তো যেটা ছিল হ্যাঁ, ডু ফলো আর নো ফলো হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আচ্ছা তাহলে এমনটা কেন হয়? হ্যাঁ, ডু ফলো নো ফলো এরকমের কারণ দরকারটা কি বা এসবের কি? তো একটা সময় ছিল যখন মানুষ ডু ফলো করতো। কেন ডু ফলো করতো? মানে আরেকটা সাইট তার ডু ফলো দিয়ে লাভ কি? তার অথরিটি পাস করে তার লাভটা কি, তাই না? তার কোনো লাভ আছে? কোনো লাভ থাকার তো কোনো কথা না। ব্যাপারটা তো আমরা এভাবেই চিন্তা করতে পারি। আমি কেন মানুষকে আমার কোনো কিছু জিনিস আমি কেন তাকে দিব? তো এটার কারণটা একটাই হচ্ছে যে ধরেন যে সকল সাইট ডু ফলো, সে সকল সাইটে যদি আমি লিংক দিয়ে আসি, এখন ধরেন আমার একটা সাইট আছে, সেই সাইটটা আমি ধরেন ডু ফলো দিব। কোন স্বার্থে দিব? যেন মানুষ এসে আমার সাইটে, ভিজিটর এসে আমার এখানে লিংক করে, আমারই স্বার্থ। তাহলে ভিজিটর আসবে না? হ্যাঁ, ইয়েস, ট্রাফিক বাড়বে না? তারা তো এই ডু ফলো লিংকের স্বার্থে আমার সাইটে আসতেছে। আমার কি হচ্ছে? ভিজিটর বাড়ছে। একদিক দিয়ে আমার পেজ অথরিটি পাসিং হচ্ছে, বাট অন্যদিক দিয়ে আমার কি ভিজিটর তো আসতেছে। তাহলে ভিজিটর বাড়ানোরও একটা কৌশলের মধ্যে ডু ফলো একটা ফর্মুলা হয়, তাই না? অথরিটি যদি পাস হয় সেক্ষেত্রে আমার তো কোনো লস নাই। এখানে অথরিটি যদি পাস হয় সেক্ষেত্রে আপনার লস নাই। আচ্ছা, একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন, যে এখানে লস বলতে যেটা হয়, লস নাই আবার লস আছেও। ঠিক আছে, কিভাবে? ধরেন আপনি দান করলেন কাউকে, এখন দান করলে আপনার কি হচ্ছে? একদিকে আপনার টাকা চলে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে যে দান খয়রাত করলে আপনার হয়তো একটা সওয়াব হচ্ছে, তাই না? তাহলে একদিকে চিন্তা করলে লস হচ্ছে, আরেকদিকে চিন্তা করলে লস হচ্ছে না, তাই না? ব্যাপারটা এরকম না? বা ধরেন কেউ লোক দেখানোর জন্যই দান করলো, কথার কথা, তাহলে তার উদ্দেশ্য ছিল যে লোক দেখো, এখন লোক তো দেখছে, একদিক দিয়ে আমার লস হয়েছে, আরেকদিক দিয়ে আমার উদ্দেশ্য সাধন হয়েছে। ওইভাবে চিন্তা করতে পারি আমরা। অথরিটিকে আমার কিছু পরিমাণ হলেও কমে যায় বা পেজ র‍্যাঙ্কটা এক্ষেত্রে আপনারটা কমে যাবে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কমে যাবে না, জিনিসটা বরঞ্চ বাড়বেই। আসলে আপনি ন্যাচারাল ভাবে চিন্তা করেন, আপনি যদি দান করেন না, আপনার সম্পত্তি কমে যাবে? ইসলাম কি বলে? ইসলাম বলে আপনি দান করলে আপনার সম্পত্তি বাড়বে, তাই তো বলে। কিন্তু কেউ কেউ ভাবে যে না, দান করলে তো আমার কমে যাবে, তাই না? জিনিসটা আমরা তো এইভাবেই চিন্তা করি। আমি কিন্তু বারবার আপনাদের বলতেছি যে এসইও একদম অর্গানিক ভাবে চিন্তা করেন, মানে আমাদের বাস্তব জীবনের সাথে তুলনা করবেন। ওকে, যাই হোক, তো এখন যেটা হয়েছে, গুগল যেটা বলতেছে যে না, তার এই জন্য তখন কি হতো, সবাই কি করতো, নো ফলো, যে সকল সাইটে গেলে নো ফলো লিংক হয়, সে সকল সাইটে মানুষ খুব একটা লিংক করতো না। ঠিক আছে, কারণ চিন্তা করতো যে এখানে লিংক করে লাভ কি, ওখান থেকে তো কিছু পাবো না, এই স্বার্থে সব জায়গায় লিংক করতো না, শুধু ডু ফলো জায়গাগুলিতে করতো। এখন ডু ফলো তো সবাই দিত না, তাই না? ডু ফলো তো আর সবাই দিত না। ওই যে যারা যারা দান খয়রাত করতে রাজি, কেউ হয়তো বা নিজের ভিজিটরের স্বার্থে করতে রাজি, আবার কেউ হয়তো বা মানুষের উপকার করতেই রাজি, তারাই শুধু ডু ফলো দিত। তো গুগল কি করলো? গুগল চিন্তা করলো যে না, শুধু ডু ফলো করলে হবে না, যে শুধু যদি ডু ফলো করি তার মানে হচ্ছে যে আমি আমার স্বার্থের কারণেই শুধু জায়গা জায়গায় ব্যাকলিং করতেছি, ভিজিটরের স্বার্থে করছি না। এই জন্য গুগল বললো কি, এখন ডু ফলো করতে হবে এবং নো ফলো করতে হবে। ওকে, এবার গুগল আমাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসছে। এই
জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডু ফলো করতে হবে, নো ফলো করতে হবে। তবে মাথায় রাখতে হবে যে ডু ফলো যদি একটু বেশি হয় তাহলে এটা মন্দের কিছু না, বরং এখানে আমার লাভের পরিমাণটাই বেশি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো যদি আপনার হ্যাঁ কোনো প্রশ্ন আছে? জি প্রথম আলো ওয়েবসাইটে যদি যায় দেখা যায় দাম পাশে অনেক বিজ্ঞাপন থাকে। হ্যাঁ এগুলো কি ডুপ্লিকেট বিজ্ঞাপন হ্যাঁ, করে? সব লিঙ্কই আচ্ছা আপনি প্রশ্ন করেছেন যে সেটা কি ডু ফলোর পরে মধ্যে পড়ে কিনা, এটা আমি আপনাকে এখন মানে একেবারে কি বলে প্র্যাকটিক্যালি দেখাবো আমি এই জিনিসটা, যে সেটা কি আসলে কিসের মধ্যে আছে। এখানে তার আগে দেখানোর আগে একটা কথা বলে নেওয়া প্রয়োজন। আমি একটা ফাইল তৈরি করছিলাম মাস পাবলিকে শেয়ার করার জন্য আসলে সকালে। সেখানে একটা কথা ছিল যে নিউজ পেপার সাইটগুলি গুগলের কাছে ট্রাস্টেড সাইট, যেহেতু এখানে অনেক ভিজিটর আসে। তবে নিউজ পেপার সাইটগুলিতে যে সকল সাইডে যে লিঙ্কগুলি থাকে বিভিন্ন, যেমন ধরেন কথার কথা প্রাণ কোম্পানির অ্যাড। এখন প্রাণ কোম্পানি কি করলো, টাকার বিনিময়ে কি করলো, ওর এখানে অ্যাড দিয়েছে না। তার মানে প্রাণ কোম্পানির সাইট গুগল এনশিওর করতে পারছে না যে সাইটটা ভালো কিনা, হয়তো বা প্রাণের প্রোডাক্ট ভালো, বাট প্রাণের ওয়েবসাইটটা কি ভালো কিনা সেটা কিন্তু গুগল অথবা ধরতে পারছে না। এখন গুগলের কথা হচ্ছে যে না, এই আমার হেডারে ফুটারে উইজেটস ডান পাশে এইসব জায়গায় যদি কোনো লিঙ্ক থাকে, আপনি গিয়ে একটা জিনিস খেয়াল করবেন যে প্রথম আলোতে আপনি হোম পেজে থাকলেও দেখা যাচ্ছে কথার কথা প্রাণের এই একটা, আবার ভিতরে কোনো পেজে গেলেও প্রাণেরই একটা। তার মানে কি এই অ্যাডটা সাইটের সব জায়গায় আছে, যেখানেই যান ওই দিনের ওই একটা পুরো সাইট জুড়ে আছে। গুগল এই ধরনের লিঙ্ক পছন্দ করে না। যে সাইট হচ্ছে এটা প্রথম আলোর, তাহলে কেন প্রাণের লিঙ্ক পুরো প্রথম আলোর সব জায়গায় কেন থাকবে? ঠিক আছে, এটা তো হতে দেওয়া যায় না। এই জন্য গুগল কি করে, গুগল প্রাধান্য দেয় ওই আপনার হেডারে ফুটারে সাইডে এইসব জায়গায় লিঙ্ক খুব একটা প্রাধান্য দেয় না। গুগল সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আপনার কন্টেন্টের ভিতরে লিঙ্ক কোনগুলো আছে সেটাকে বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, তাহলে প্রথম আলোর ক্ষেত্রে বা যে কোনো নিউজ পেপার বা যে কোনো সাইটের ক্ষেত্রে ওই যে সাইডে যে লিঙ্কিং থাকে এগুলিকে আসলে গুগল মানে খুব বেশি গুরুত্ব সহকারে দেখে না। ঠিক আছে, হ্যাঁ ওদের যেটা ওরা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনাটা খুব তাদের চিন্তা ভাবনা না, তাদের তো এইভাবেই ভিজিটর আসে। এই জন্য তাদের এসইও, তারা কিন্তু নিউজ পেপারেরও এসইও স্ট্র্যাটেজি আছে। যেদিন কোর্স শেষ হবে সেদিন একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিব আপনাদেরকে। নিউজ পেপারের স্ট্র্যাটেজি পুরো উল্টো, মানে সেটা আমরা আলোচনায় আসবে পরে। হ্যাঁ বলুন। আমার ওয়েবসাইটটা যদি প্রথম আলোতে দিই, হ্যাঁ সেই লিংকটা কি আউটবাউন্ড হবে না? সেটা প্রথম আলোর জন্য আউটবাউন্ড লিংক হবে স্বাভাবিকভাবে, আর আপনার জন্য হবে কি বলে যেটা হ্যাঁ ইনবাউন্ড লিংক হবে। ঠিক আছে, ইনবাউন্ড হবে। ইনবাউন্ড হচ্ছে কেউ বাইরে থেকে যদি আপনি এখানে ভিতরে আসে, হ্যাঁ আপনার জন্য ইনবাউন্ড হবে। দুইজনের জন্য একই ব্যাপারটা দুই রকম হবে, স্বাভাবিক ব্যাপার। তো কোনো ওয়েবসাইটে কি নো ফলো করার দরকার আছে? সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি অন্যদের জন্য ডু ফলো করে রাখলাম, নো ফলো করাটা কি প্রয়োজন আছে তাহলে? আমি অন্যদের সাইটগুলিকে ডু ফলো দিয়ে রাখবো এটা বলছেন? অন্যরা যাতে আমার ওয়েবসাইটে এসে ক্লিক করতে পারে, ডু ফলো পায় হ্যাঁ, do এটা follow পায়। না, আমরা এটা করব না। আমাদের এতটা করার প্রয়োজন নাই। কেন? কারণ আমাদের এত দানশীল হওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই গরিব মানুষ। আমার নিজের সাইটেরই এসইও আমি বিগিনার লেভেলে, আমি আবার আরেকজনকে কি দিতে যাব, তাই না? সেক্ষেত্রে আমার যে ট্রাফিক বাড়ছে, না ট্রাফিক বাড়লেও আপনার ট্রাফিক বাড়লেও আপনার সাইটটাই খুঁজে বেশি মানুষ পাবে না। যদি তাই হতো তাহলে তো আমি আজকে একটা সাইট করেছি আমার ডু ফলো দিয়ে দিতাম, তাহলে আমার ভিজিটও অভাব হতো না, তাই না? এটা তখন হয় যখন একটা সাইট মোটামুটি একটা ভালো একটা পজিশন হয়ে গেছে, তার এখন আরো ভালো পজিশন দরকার, তখন ওটা অ্যাজ এ বিগিনার তখন আপনার এটার প্রয়োজন নাই। জি আচ্ছা, এরকম কোনো রিস্ক থাকে কিনা যে আমার সাথে যদি কাউকে আমি ডুপ্লিকেটের অনুমতি দেই, দেখা যায় কোনো কোনো ওয়েবসাইট ভাইরাস আক্রান্ত, জি এখন আমি যদি তাদেরকে ডুপ্লিকেট দিই তাহলে কি এই লিংকের কারণে আমার ওয়েবসাইট ভাইরাস আক্রান্ত হবে? হ্যাঁ, এখন আপনি ডু ফলো দেন বা নো ফলো দেন, যাই দেন, আপনি একটা ম্যালওয়্যার আছে, ভাইরাস আছে, এমন একটা সাইটের লিংক আপনার সাইটে রেখেছেন, তার মানেই আপনি খারাপ কাজ করেছেন। এই জন্য গুগল আপনাকে একটা পেনাল্টি দিতেও পারে। ঠিক আছে, সেটা আমি বুঝবো কি করে? যে এবং আরো ব্যাপার আছে, এখানে আরো কথা বলি, আপনার কথাটা উত্তর দিচ্ছি আমি একটু পরে। ধরেন আপনি বলেছেন যে একটা সাইটে যদি ভাইরাস থাকে, হ্যাঁ আমরা কিন্তু আজকে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, ওকে, এক্সট্রা জানার জন্য। তো আপনার প্রশ্নটা ছিল যে যদি কোনো একটা সাইটে ভাইরাস থাকে এমন সাইটের একটা লিংক আমি দিয়েছি, তাইলে কি হবে? ডেফিনেটলি ওই ক্ষেত্রে গুগল তো অবশ্যই আপনার রেপুটেশন আপনার খুব খারাপ হবে। এছাড়াও কোন সাইট ধরেন সেখানে ভাইরাস টাইরাস নাই, কিছু নাই, সাইট খুবই ভালো, তারপরেও যদি সাইটটা আপনার টপ সাবজেক্টের সাথে মিল না থাকে,
তাইলেও আপনার এখানে আপনি অপরাধ করেছেন। ঠিক আছে, তার মানে এমন সাইটের লিঙ্ক দিতে হবে যেটা আপনার সাবজেক্টের সাথে একেবারে অ্যাকুরেট, মানে সেটাও হইতে হবে। ঠিক আছে, তাহলে মূলত আমার সাইডে লিংক দিবে, তাই না? হ্যাঁ না, আমার সাইডে মনে করো অন্যরা লিংক দিবে। হ্যাঁ, তখন আপনি এখন অন্যরা আপনাকে কিভাবে লিংক দিবে, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে দিবে, আর সেই কমেন্ট অ্যাপ্রুভ করার দায়িত্ব কন্ট্রোল আপনার হাতে। ঠিক আছে, এখন ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার সময় ধরেন আপনি ফর এক্সাম্পল অমুক এক সাইট দিলেন, হইতেই পারে ডেমো হিসাবে দিতে হতে পারে না, তখন আপনাকে ভাবতে হবে যে আমি কাদের লিংক দিব। আমি একমাত্র ট্রাস্টেড অথরিটি সাইটগুলি লিংক দিব, যেমন ধরেন উইকিপিডিয়া হতে পারে, উইকি হাউ হতে পারে, ই হাউ হতে পারে, ইউটিউব হতে পারে, health.com হতে পারে, অর্গানাইজ মানে ভালো ভালো সাইট যেগুলি আছে আমার সাবজেক্ট রিলেটেড সেইগুলি লিংক দিব। ঠিক আছে, কিন্তু আমি যদি কোনো আর্টিকেল সাইটে যাই লাইক asign.com এই টাইপের কোনো আর্টিকেল সাইটে গিয়ে আমি একটা কারের আর্টিকেল লিখলাম, জি তখন তো আমি ওই কারের একটা ব্যাক ক্লিক করে দেবো ওই সাইটে, কিন্তু ওটা তো একটা আর্টিকেল সাইট ছিল, ওটার সাথে আমার কারের কোনো রিলেশনশিপ নেই। এখন ইজিন আর্টিকেল ডিরেক্টরিতে গিয়ে আপনার একটা কার রিলেটেড ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের লিংকটা আপনি ইজিন আর্টিকেলে একটা গাড়ি নিয়ে আর্টিকেল লিখলেন এবং সেখানে আপনি লিখলেন। এখন আপনি বলতেছেন যে এটা কি, আর ওটা তো হচ্ছে আর্টিকেল সাইট, কিন্তু আর্টিকেল সাইটে আমি আমার গাড়ি রিলেটেড পোস্ট দেব। এখন গুগল এটা ভালো করে বুঝতেছে যে ইজিন হচ্ছে একটা আর্টিকেল ডিরেক্টরি এবং আর্টিকেল ডিরেক্টরিতে হাজার ধরনের টপিকস থাকবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো গুগল দেখবে যে সে কি ইজিন আর্টিকেল ডিরেক্টরিতে ইলেকট্রনিক মানে গাড়ি রিলেটেড কোনো ক্যাটাগরিতে দিল কিনা, যদি হয় তাহলে দ্যাটস ফাইন। ঠিক আছে, তো এতে কোনো সমস্যার কিছু নাই। তবে আর্টিকেল ডিরেক্টরিতেও একটা কথা আছে, আর্টিকেল ডিরেক্টরিতে সরাসরি লিংকটা না দিয়ে যদি প্রোফাইলে লিংকটা দেওয়া যায় তাহলে আরেকটু সেফ জোনে থাকা যায়। ঠিক আছে, সরাসরি দিলে ভাইরাস যে বা হ্যাক করতে না ভাইরাসের জন্য না, এটা অনেক সময় দেখা যায় যে প্রোফাইলে দেওয়াটাই ভালো। হ্যাঁ, আপনি ইজেন আর্টিকেল একটা আর্টিকেল লিখলেন, নিচে আপনি আপনার প্রোফাইল লিংকটা দিলেন যে আমি অমুক, আমি একজন কার ব্লগার, গাড়ি সম্পর্কে আমি ব্লগিং করি, আমার সাইটের লিংক এটা, এটা জিনিসটা হ্যাঁ যে ন্যাচারাল হয়। ঠিক আছে, আর বেশি ভালো হয়। যাই হোক, কি যেন প্রশ্নটা করলো আমাকে, পরে আবার উত্তরটা দেওয়া হয়নি। আপনি কিছু বলেছিলেন আমাকে, ভুলে গেছেন নাকি প্রশ্ন? ও আচ্ছা, কার রিলেটেড আমার একটা প্রশ্ন ছিল, ও ভাইরাসটা বুঝবো কি করে? ও আচ্ছা, তো যেটা হচ্ছে ভাইরাসটা বুঝবেন কি করে, এখন নিজের সাইটে ভাইরাস আছে কিনা এটা বোঝা যায়, কিন্তু অন্যজনের সাইটে ভাইরাস আছে কিনা এটা তো এখন পর্যন্ত আমার জানা নাই। এটা একটু চেক করে দেখতে হবে যে কোনো সাইটে ভাইরাস আছে কিনা, এটা অন্যজনের সাইটে, সেটা চেক করার কোনো ওয়ে আছে কিনা এই মুহূর্তে আমার জানা নাই। টুলস প্লাগইনস দিয়ে আমারটা আমি চেক করতে পারবো যে আমার সাইটে কোনো ভাইরাস ঢুকছে কিনা। এখন অন্যজনেরটা আছে কিনা এটা আমাকে একটু জানতে হবে, জেনে জানাইতে হবে আপনাকে। ঠিক আছে, না 6 নাম্বার ক্লাস না, আজকে 5 মিনিট কন্টিনিউশন 5 প্লাস আর কি। আপনি কম্পিউটার ক্লাসের মধ্যে আপনার ফার্স্ট টাইম পড়ানো আমরা যে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় ওই জিনিসটা যদি ফার্স্ট টাইম আমাদেরকে দেখানো হতো বা না এটা অবশ্যই আপনার কম্পিউটার অ্যানালাইসিসের ক্লাসে আমার ওয়েবসাইট আমি দেখাবো না, এই জন্য কারণ আমাকে আগে ডিসিশন নিতে হবে যে আমার কি সাবজেক্ট নিয়ে একটা ওয়েবসাইট করা উচিত। হ্যাঁ, এবং ওই সাবজেক্টটাতে আমার কম্পিটিটর কতটা স্ট্রং এই ডিসিশনটা নেওয়ার পরে আমি ওয়েবসাইট করব। ঠিক আছে, এখন আমাকে তো আগে ডিসিশন নিতে হবে যে আমি অ্যাকচুয়ালি ওই সাবজেক্ট চুজ করতে হবে। আমরা এখন পর্যন্ত সাবজেক্টই চুজ করি নাই, তো আমি এখন কিভাবে একটা ওয়েবসাইট শুরু করব? ওয়েবসাইট শুরু করতে হলে নিশ্চয়ই আমার একটা কিওয়ার্ড দিতে হবে, তাই না? এখন আমার তো টপিকস এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এই জন্য আমরা এই মুহূর্তে আমরা ওয়েবসাইট স্টার্টিং এ আমরা করতে পারি না। ঠিক আছে, স্যার আমাদের ফাইবারের ক্লাসটা কবে হবে? নেক্সটেই হবে, পরবর্তী ক্লাসটাই যেটা সেটাই আমাদের ওই ক্লাসটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো যেখানে ছিলাম, চলুন আমরা একটু নো ফলোর ব্যাপারটা একটু এখন এবার একটু দেখি। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে যেমন আছে স্যার ওয়ান পেজ অপটিমাইজেশন ক্লাস আছে না, আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের পরেই যে ক্লাসটা সেটা কি? এটা 6 এটা তো আজকে ছিল ক্লাসটা আজকেরটা ওইখানেও কাউন্ট হবে না। বোনাস ক্লাস আমাদের টোটাল ক্লাস এটা 5 নাম্বার ক্লাস না 6 নাম্বার ক্লাস? 5.5 স্যার ঠিক আছে। এই জায়গায় অ্যানসার লিংক ফিল আপ করা আছে এই আপনার কোনটা? সাবমিট এগুলা কি স্যার কোথায়? আমি স্যার এই যে ফ্রি যে ওয়েবসাইট ও এগুলি হ্যাঁ, এগুলি হচ্ছে একদম পেইড লিংকস। হ্যাঁ, টাকা পয়সা দিয়েছে ওদেরকে, ওরা লিংক দিয়েছে।
কারণ ওদের এখন এসইও, ওদের এসইও যদিও ওরা এসইও সফটওয়্যারের সাইট, অথচ ওরাই এসইও মানে নাই। কারণ কেন মানে নাই? কারণ ওরা মার্কেট পেয়ে গেছে, এখন ওদেরকে লক্ষ লক্ষ কোটি লোক চিনে, সার্চ ইঞ্জিন দিয়ে খোঁজার দরকার নাই। ঠিক আছে, এটা এরকম করেছে ওরা। ঠিক আছে, এটা আপনার সাইটে করতে গেলে আপনার বিপদ আছে। আমি এইভাবে লিংক সাবমিট করব না, এভাবে লিংক সাবমিট করতে হয় না। এভাবে সাবমিট হয় যদি আপনি কোনো সাইটকে টাকা পয়সা দেন, পে করেন, তখন সে তার এই সাইটে সে অ্যাড করতে পারবে। এই জায়গায় আপনি চাইলে অ্যাড হয়ে যেতে পারবেন না। ঠিক আছে, এটা ওই সাইটের মালিক আপনাকে এই জায়গায় অ্যাড করতে পারবে। আমি স্যার আমি ফ্রি ওয়েবসাইটে সাবমিট হ্যাঁ, এখানে এটা হ্যাঁ এটা ইউআরএল সাবমিট করতে হয়। আচ্ছা, আর এগুলো add এগুলি অ্যাড হচ্ছে, অ্যাড তো এইসব সাইটে গেলে দেখা যাবে লেখা থাকবে ফ্রি, কিন্তু যাওয়ার পর দেখবেন যে সে একটা শর্ত লাগাই দিবে। ঠিক আছে, বলবে যে তার সাইটের লিংক আবার আপনার এখানে দিয়ে অনেক কথা ইয়ে আছে, এগুলোতে দেখা যায় bias থাকে কিন্তু। আবার অনেক প্রবলেম থাকে। আমরা এই ধরনের ফ্রি বা অটোমেটিক বা একবারে 100 1000 এসব আমরা করব না। ঠিক আছে, আচ্ছা তো 3000 ব্যাকলিন চেঞ্জ করবে কোনটা? নিচে স্যার। ও 3000 না, তো আমাদের এগুলি দিয়ে কাজ হবে না। তো যাই হোক, আমরা চলুন আমরা একটু দেখি ডু ফলো নো ফলোর ব্যাপারটা একটু ক্লিয়ার হই। তো আমরা এখানে আসলাম, আমরা যেটা করব, আমি আমার সাইটে ডু ফলো করতে দেব না, আমি সেক্ষেত্রে আমি কি করব? আচ্ছা আপনার সাইটে আপনি ডু ফলো করতে দিবেন না, তাই তো? আপনি যেটা করবেন, আপনার সাইটে নিশ্চয়ই একজনের কমেন্টের মাধ্যমে আপনাকে দিবে, বা কি বলে, আসলে আপনার সাইটে ডু ফলো কেউ মানে অটোমেটিক ডিফল্ট ভাবে যেটা হয়, আপনি ডু ফলো হয় না, নো ফলোই হবে। ঠিক আছে, আপনি যদি ইচ্ছা করে যখন দিতে চান তাইলে তখন আপনাকে কাস্টমাইজ করতে হবে, ন্যাচারালি ওটা নো ফলো অবস্থাতেই থাকবে। ঠিক আছে, তো আমরা ধরুন এই যে এই সাইটটাতে আসলাম, আসার পরে আমরা এখন দেখবো এই সাইটটাতে ডু ফলো নো ফলো লিংক গুলো আমরা দেখবো। সেটা দেখা খুব সহজ। জাস্ট আমরা মোজের যে টুলবারটা, সেই টুলবারটা জাস্ট আমরা অন করব। অন করার মাধ্যমে আমরা খুব সহজে দেখতে পারবো যে এখানে কোন কোন লিংক গুলো ডু ফলো, কোনগুলো নো ফলো। তখন ইউটিউব নিয়ে আমরা কোচিং করতে পারবো না, আজকে ইউটিউব না, আজকে হচ্ছে আমাদের জাস্ট যে আপনার বিগত যে ক্লাসগুলি হয়েছে এগুলির মধ্যে যে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করবো আমরা। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, যা যা শিখেছি যেন মানে আরো ইফেক্টিভ হয় বিষয়গুলো। ঠিক আছে, যেন মনে হয় যেন যে না আমি আর্নিং করতে পারবো, এই জন্যই মূলত আজকের বিষয়টা। সেকেন্ড ক্লাসটা একটু সংক্ষিপ্ত। আচ্ছা, এটা আমরা একটু মানে সিকোয়েন্স হিসেবে যাচ্ছি। গুগলে অ্যাডসেন্স পাইছি সাপোজ, তো সেক্ষেত্রে মানে সাপোজ না পেয়েছেন? মানে এমনিতে আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে গুগল আমাকে কি দেবে, মানে কোড দেবে কি কোনো? হ্যাঁ, অবশ্যই আপনাকে কোড দিবে, স্ক্রিপ্ট দিবে, সেই স্ক্রিপ্ট আপনাকে উইজার্ডসে বসাইতে হবে। ঠিক আছে, কোড দিবে। আচ্ছা, তো আমরা এটা লোড নিচ্ছে। এরপরে কি আমরা কিওয়ার্ড রিসার্চের আমি কাজটা বলছিলাম না, বলছি। আজকে আপনাদের সমস্যাগুলোই শোনার জন্য আসলে আমাদের এই ক্লাসটা। তো সমস্যাটাই শুনবো, তবে সেটা একটা সিকোয়েন্সে আসবে। একটু বললে হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটা সিকোয়েন্সে যাই। আমরা আপাতত ডু ফলো নো ফলো জায়গাটা একটু ক্লিয়ার হই। না, আরেকটা জিনিস আমি একদম বুঝি না, সেটা হচ্ছে আর্টিকেলটা কি? আর্টিকেল বুঝি না। আর্টিকেল জিনিসটা বুঝেন নাই? মানে আর্টিকেল হচ্ছে যে কোনো একটা ব্লগ পোস্ট, বুঝেন? ব্লগ পোস্ট, একটা ব্লগে কিছু কথাবার্তা লিখবে একটা সাবজেক্ট নিয়ে। যেমন এই যে এটা 5 উইক মিল প্ল্যান, এটা নিয়ে কিছু একটা কথাবার্তা হয়েছে না, এটা কি আর্টিকেল বোঝাচ্ছে? মানে কথাবার্তা এগুলো আর্টিকেল। হ্যাঁ পুরোটাই article। হ্যাঁ, এটা পুরোটাই আর্টিকেল। আচ্ছা, তো এটা লোড নিতে সমস্যা। ল্যাপটপের তো প্রবলেম আছে। স্যার আমারটা তো স্যার হবে এগুলো স্যার মানে হুম, ফ্রিতে এগুলো তারা দিয়ে দিচ্ছে। মানে আপনি আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা দিতে পারতেছে না। এখন কি বলবো স্যার? আচ্ছা স্যার, আজকে আমরা বলি স্যার চেয়ারম্যান স্যারের কাছে যাব। মানে আপনি কিন্তু আপনার সময় এখানে দিতে পারতেছেন, তো তারা এখানে জিনিসটা সাপ্লাই করতে পারতেছে না। আমাদের এখানে যে সমস্যাটা কি স্যার অন্য করে ক্লাসে না, আসলে অনেক অন্যান্য যে গ্রাফিক্স বা অন্যান্য যেগুলিতে আমি তো অন্যান্য কোনো যেটা হয় কি গ্রাফিক্স টাফিক্স যেগুলি, ওগুলি তো নেটের প্রয়োজন হয় না, ভিডিও রেকর্ডের প্রয়োজন হয় না। তারপরে একমাত্র এসইওতেই যেখানে নেট লাগবেই, একেবারে নেট ছাড়া হবেই না, এছাড়া রেকর্ডও লাগবে। যে এই জিনিসটা যেন আর কি অন্যান্য কোনো ক্লাসে লাগে না, এই জন্য হয়তো বা তাদের বেগ পাইতে হয় আমার কাছে মনে এটা হয়। তো এখন স্লো, এটা কিন্তু স্যার
খেয়াল করেন নাই মাঝে মাঝে এখানে দেখা যায় একটা আচ্ছা ছেড়ে দেয় না? ছেড়ে দেয়। আমি এখানে পাইপার এখানে আর্টিস্ট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ধরেন পেজে আসলাম, হ্যাঁ পেজে আসার পরে আমরা কিছু জিনিস আরেকটু বুঝি। সেটা হচ্ছে যে এই মোজ অন করেছি, অন করার পর আপনি এই কলম চিহ্নিত জায়গাটাতে চাপ দিবেন, হ্যাঁ চাপ দেওয়ার পরে সে আপনাকে দেখা দিবে যে কোনগুলো ডু ফলো আর কোনগুলো নো ফলো, ঠিক আছে? তো আমরা দেখি এখানে চাপ দিচ্ছি, দেখেন আমি ফলো, ফলো মানে ডু ফলো, তার মানে এই যে ফ্যাট ফাইটিং 4 এটা হচ্ছে ডু ফলো। তার মানে হচ্ছে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজের যে পেজ অথরিটি আছে সেই পেজ অথরিটিটা শেয়ার হবে কার সাথে? এই যে যতগুলো ডু ফলো, এই যে কালার দেখতে পাচ্ছেন লিংক, সবগুলি লিংকে কি হবে, তার এই অথরিটিটা পাস হবে, ঠিক আছে? পাস হবে। তো এখানে সে তার আরেকটা কন্টেন্ট, আরেকটা আর্টিকেলকে সে ডু ফলো দিয়েছে, নিজের সাইট দিয়েছে। আর এটা কি, এটাকে দেয় নাই সে। আচ্ছা, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যখন আর্টিকেল পোস্ট করবেন তখন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, বা প্লাগইনস দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, তো আমরা খুব সহজেই ভাবে ডু ফলো দেখতে পারবো, বা যদি আপনি চান যে হ্যাঁ নো ফলোটা একটু দেখি, তাহলে নো ফলো গুলি দেখতে পাবেন। দেখেন এই যে এটাকে চাপ দিয়েছি নো ফলো, জাস্ট আপনি খুব সহজেই দেখে নিতে পারছেন কোনগুলো নো ফলো কোনগুলো ডু ফলো, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাইটের একটা পেজের ভিতরে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার তো প্রয়োজন পুরো সাইটের লিস্ট, তাই না? আপনার তো প্রয়োজন যেমন এই সাইটটার পুরো সাইটের লিস্ট, কোনটা ডু ফলো কোনটা নো ফলো, সেই জিনিসটা। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গতকালকে যে ওয়েব মি অ্যাপ আমরা টুলটা দিয়েছিলাম, ওখানে কিন্তু লেখা ছিল যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো, হ্যাঁ? তো কাজে আপনারা চিন্তা কোনো কারণ নাই যে এভাবে কালারিং করে দেখতে হবে না যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো। নির্দিষ্ট কোনো পেজে যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা এটা এই টুলটা ইউজ করতে পারেন। এখন আমরা যেটা করব, এই ডু ফলো নো ফলোটা বের করা কি খুব জরুরি? জরুরি বলতে যেটা হচ্ছে যে যেগুলো তার ডু ফলো লিংক, হ্যাঁ যেখানে যেখানে তার ডু ফলো লিংক করেছে সেই জায়গাগুলিতে আমরা সবার আগে আমরা ওই জায়গাতে লিংক করার চেষ্টা করব, ঠিক আছে? ব্যাকলিংটা আগে ওই জায়গাটাতে করার চেষ্টা করব। কেন? কারণ ওইখানে ব্যাকলিং করলে আমি কিছু অথরিটি আমার সাইটে আসার একটা সুযোগ আছে। চলে গেছে হ্যাঁ হ্যাঁ, নেট চলে গেছে, এটার কারণে মনে হয় সমস্যাটা করতেছে। এখন তো ইয়েলো হইছে, তখন ইয়েলো না একেবারে। ও আচ্ছা আচ্ছা, স্যার এটা কি স্যার পুরো অফিসের সমস্যা? কি জানি, আমি তো আমাদের ভাই আমাদের কি বলবো স্যার? না, আমি কিন্তু একটা ওয়াইফাই চালাই একটা ল্যাপটপে, সারাদিনে আমার সমস্যা হয়নি। আমার মানে আমার এখানে সমস্যা নেই। ইয়েলো চলে গেছে, কিন্তু এখন এখন স্লো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যে এখানে বসে কাজ করলাম সারাদিন বা গত 2-3 দিন, ওখানে প্রবলেম হয় নাই। মানে বুঝছেন স্যার, এই এটা- ক্লাসে যে ওই ক্লাসে প্রবলেম, এই ক্লাসে প্রবলেম ছিল না, কিন্তু এখন মানে সব কোনো কিছু পেল না, এখন নেটে প্রবলেম। মানে আর কিছু খুঁজে পেল না। এখন লাকি স্যার যেটা হবে সেটা হচ্ছে, যাই হোক আমরা এখন কি আবার ইয়াকে বলতে হবে? না, এখন আমার মনে হয় বলেও লাভ হবে না, কারণ এটা নেট কোত্থেকে আনবে, হ্যাঁ সাপ্লাই না থাকলে তো জোর করে খুলে দিলে হবে স্যার। অথবা স্যার দেখি দরজা দরজা ব্রডব্যান্ড ইউজ করে। আমরা স্যার রিস্টার্ট দিলে হয়তো স্যার এখানে যতটুকু জানি ওদের নিজস্ব সার্ভার আছে। ওয়াইফাই না স্যার? ব্রডব্যান্ড আছে, ওয়াইফাই আছে, এই মুহূর্তে ব্রডব্যান্ড চলতেছে, এই মুহূর্তে ব্রডব্যান্ড চলতেছে। হ্যাঁ, আমি চালাই সবসময় এই যে এই ইনস্টিটিউট চালাই, এটা চালাই। এটার পাসওয়ার্ডটা তো আমার মুখস্থ নাই, এটা ওদেরকে লাগবে। একটু নিয়ে স্যার এটাই তো মনে হচ্ছে ভালো, তাই না? স্ট্রং সিগন্যাল এটা স্ট্রং সিগন্যাল। আচ্ছা, পরে আমি কোন কথা বলে ক্লাসে করতে হবে। আপনাকে অ্যাক্টিভ হতে হবে। না না ঠিক আছে না। এটা কোনো সমস্যা হলো, এখন আজকে কোনো সমস্যা বানিয়ে দেয় নেটে এই সমস্যা। ক্লাসের পর আগে আপনি বলেন না চা খাই। আচ্ছা কে কে যাবে? চাইলে চল বাবা আছে। চা খাইতে? না আমি যাবো, চলেন ভাই। চলো আমি যাই। তো প্রয়োজন নেই, চলেন এখন। না না স্যার বলতে দিন ভাই, একটু আমি তো নেট আনিয়ে দিতে পারি। এখন বললে বড় জোর আবার ল্যাপটপ আমি একটা জিনিস ছিল, আমি কিন্তু ফার্স্টে আসতে পড়ে পড়ে মাত্র এদিকে বলছে বের হয়নি, পরে ওখান থেকে আসে তারপর বের হয়েছে। আমাদের সিনা তাদেরকে বললাম যেখানে আমাদের কাজ হবে, বলো যে না আমরা বের হতে পারবো। বলতে পারতো যে আপনার শেষ হয়ে গেছে। কিন্তু সে বলছে না আমরা এখন থেকে বের হবো না, তাই বলেছে আমাকে। এখন কি চল, চল। আমাকে বলছে এখানে আমরা আজকে বের হবো না, এখন আমি এখন চলে এসেছি বললাম এখন রাইট দেখো এটা সব বলবে আমি বললাম মাথা গরম করে আসলে কি হইছে ভাই এখন মানে
পড়ে আছি মাথা ফাটান দরকার এই ভাই কিছু না ভাই পিরান দরকার সত্যি কথা না ব্যাপার হচ্ছে ওই সুন্দর করে নরম নরম করে করে- আরে ভাই সারাদিন মেয়েটা নিয়ে পড়ে আছি এরপর যদি এখানে এসে যদি সারা ঠিক মতো না পাই কিভাবে হবে কাজে যাই পেছনে রেকর্ড হচ্ছে মনে হয় হোক ভাই আরেকটা কথা বলি, এটা সিসিটিভিতে আছে কিন্তু বাদ করা ভালো নাকি হ্যাঁ? হোক এটা থাকলে আমি সব থেকে বেশি খুশি ভাই, থাকুক CCTV দেখুন তে যে তাদের ইয়ে থাকে প্রতিষ্ঠান না। নিশ্চয়ই তাদের নাম বদনাম করতেছে ওই সিসিটিভি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা থাকলেও সেটাতে সাউন্ড রেকর্ড হবে না, শুধু যদি থাকে তাহলে দেখুন তাদের স্টুডেন্ট না তাদের নাম বদনাম করতেছে তাদের জন্য বদনাম হবে না তো ভাই আরে ভাই রিসিপশনে যখন ওই ছেলেটা মানে গেছিল না দিয়ে তো ভাই কি তাহলে তো স্যার আমাদের দিয়ে পাসওয়ার্ড এখন ইনস্টিটিউটেরটা আবার ভালো কাজ করে, আমি তো প্রবলেম পাই না কখনো। লিখলে দেখা যাবে। আগে দেখি কাজ করে কিনা। ডিগ্রি দেখা যায় ভালো পাসওয়ার্ড কিছু তো করি না, এটা তো অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, তাহলে আর লাগবে না। ব্রডব্যান্ড খুলে দিব। আমি এই কোর্সটা আপনাদের সুবিধা থাকে এবার দেখি কিরকম ফাস্ট চলে। ওকে, ছিলাম যেন কোথায়, তো আশা করি আমরা বুঝতে পেরেছি ডু ফলো নো ফলোর বিষয়টা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওয়েব মি আপে তো দেখলাম যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো, সেই অনুসারে আমরা যাব, সবই মানলাম, সবই বুঝলাম, এবং কার ব্যাকলিংক প্রোফাইলটা ভালো সেটা আমরা ট্রাস্ট রেশিও দিয়েও দেখলাম। যদি আপনাকে এখন আমি একটা প্রশ্ন করি যে ধরেন কম্পিটিটর গতকালকে দেখেছিলাম যে প্রিভেনশন.com এর ট্রাস্ট ফ্লো ছিল কত 0.68, খুব একটা খারাপ ছিল না। এখন তার তো ব্যাকলিংক অনেকগুলো ছিল, তাই না? আরেকটু যাই, ম্যাজেস্টিকে যাই। আচ্ছা, স্যার আজকে রেজিস্টার লিখেছেন একটা কোশ্চেন আছে। এখানে তো ফেয়ার সিগন্যাল হবে না স্যার আজকে এটা বলে লাভ নেই স্যার হবে না আপনি চাইলেও মানে তাহলে দিবেন না থাক স্যার কোন ভাই আরে ভাই চলে এলো কারণ স্যার আপনি দিতে পারতেছেন না আমরা নিতে ভাইয়া, পারতেছি না তো স্যার আপনার না এটা আমাদের মানে কি বলবো মানে আচ্ছা ভাই আসলে মনে হয় যে এটার ভাই মাধ্যমে সিনিয়র কন্ট্রোল করাটা বেটার আমিও আসি। হ্যাঁ। কানেক্ট চার দেখাচ্ছে তো কানেক্ট আপনি আপনি একটা না এই যে মনে হচ্ছে কিছু নেই। Application লিখে import করলাম। শাহবাগে যাবো নাকি? আচ্ছা, ম্যাজেস্টিকে আমরা যেটা করেছিলাম দেখেছিলাম, ওখানে ট্রাস্ট রেশিওটা দেখেছিলাম, এবং আপনার যেটা ছিল ব্যাকলিংকের বিষয়টা, তো ওখানে আপনার যেটা ছিল একটা সাইটের ব্যাকলিংক ধরেন অনেক যদি বেশিও হয়, হ্যাঁ, সেইটা আমাদের চিন্তার অতটা বিষয় না। আমাদের মূল চিন্তার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তার ইউনিক লিঙ্ক কয়টা, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। আপনি যে বললেন যে ডু ফলো করা জায়গাগুলোতে আগে ব্যাকলিংক করার চেষ্টা করব, ওই জায়গাগুলো মানে কি ওই ওয়ার্ডগুলো ইউজ করে আমি ব্যাকলিংক করা? হ্যাঁ, যদি মনে হয় আপনার কাছে ওই ওয়ার্ডগুলো ইউজ করে করা বা করলে আপনার কন্টেন্টের সাথে খুব মিল হয়, তাহলে করবেন আপনি। ঠিক আছে? ওই জায়গাগুলো বলতে আপনি ওই ওয়ার্ডগুলো ইউজ করতে ওই বলছেন। মানে ওয়ার্ডগুলো না, ওই জায়গা বলতে ওই লিঙ্কগুলো, যে ওই সাইটটা, ঠিক আছে, সেই সাইটে যাব এবং ওই শব্দ দিয়ে চেষ্টা করবো আর কি, যদি আমার কন্টেন্টের সাথে মিলে। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা হচ্ছে যে তার ব্যাকলিংক কত বলতেছে, এই কন্টেন্টের 109টা তার ব্যাকলিংক। এখন ব্যাকলিংক 109টা, সেটা ইট ডাজন্ট ম্যাটার। জি, স্যার এক্সটারনাল ব্যাক হ্যাঁ হ্যাঁ ইন্টারনাল ব্যাক
হ্যাঁ আমরা ইন্টারনাল ব্যাকলিংক দেখারও একটা টুল আমাদের আছে, আমরা সেটা দিয়ে দেখবো। এটা দিয়ে এক্সটার্নাল ব্যাকলিংকটা দেখছি। তো তার এই যে দেখেন যে ব্যাকলিংক গুলি আছে তার, তো এই ব্যাকলিংকের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মানে ইউনিক আইপি থেকে করা, সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো তার ইউনিক আইপি কিন্তু 29টা, মানে একটা সাইটে ধরেন 100টা ব্যাকলিংক করে ফেলছেন, কিন্তু ওই সাইটের আইপি একটাই, মানে 100টা করেন আর ওই সাইটে একটাই করেন, আইপি তো একটা, কাউন্ট কিন্তু করবে একটাই। ওকে, তো এখানে 109টা থাকুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে 29টা কাউন্টিং হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো কাজে আপনারা এই বড় সংখ্যাটা দেখে এখানে ঘাবড়ানোর কিছু নাই, যে এটা 5000 বা এটা 6000, আমার আইপি সংখ্যাটাই হচ্ছে বিষয়। আপনি যদি ইউনিক আলাদা আলাদা 29টা সাইটে যদি আপনি ভালো সাইটে করতে পারেন, তাহলে মোটামুটি একই কথা হচ্ছে। তবে আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো সাইটে সেখানে যদি 10টা জায়গায় যদি 10টা কন্টেন্টে আলাদা আলাদা ব্যাকলিংক করেন, তাহলে হয় কি ভিজিটরটা একটু বেশি পাচ্ছেন সাইট থেকে, বাট এসইও ভ্যালু কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সেমই পাচ্ছেন, কারণ আইপি তো আপনার আলাদা, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছেন জিনিসটা? তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা যেটা করব এই জায়গাটাতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর আইপি বলতে কি ওই ওয়েবসাইটে 32টা শেয়ারিং আইপি নাকি মানে আইপি তো ওয়েবসাইটের একটাই থাকে। 32টা আইপি মানে না একটা আইপি তো থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন ধরেন একটা সাইটে একটা আইপি, কিন্তু একটা সাইটে ব্যাকলিংক করে ফেললাম 10টা, ওই সাইটে ভালো ভালো 10টা আর্টিকেল আমার সাইটের সাথে খুব মিলে, আমি 10 জায়গায় ব্যাকলিংক করলাম, 10 জায়গায় কমে করলাম, তাহলে একটা আইপিতে আমার 10টা লিংক হয়ে গেল না? ঠিক আছে, কিভাবে তারা কি করেছে, এই 29টার মধ্যে টোটাল 109টা ব্যাকলিংক আছে তাদের, আইপিটাকে কাউন্ট করছে। হ্যাঁ আইপিটাকে তারা কাউন্ট করেছে, ঠিক আছে। নিচে যে লাইনটা আছে 377 আমরা 29টা আইপিতে ট্র্যাকিং আছে। লাস্ট 5 ইয়ার্স কোনটা? আচ্ছা, এটা হচ্ছে মানে বিগত যে সংখ্যাগুলো সেগুলি বোঝাচ্ছে, ঠিক আছে। কোন আসছে আইবি ভাই? না সেটা না, মানে এটা হচ্ছে বিগত 5 টোটালটা, আর এটা হচ্ছে আপনার ফ্রেশ ইন্ডেক্স লাস্ট 30 ডেজ, এখানে কিন্তু লেখা ছিল এই যে ফ্রেশ ইন্ডেক্স, হ্যাঁ ফ্রেশ ইন্ডেক্স তার 90 ডেজ মনে হয়, 90 ডেজের রিপোর্টটা। হ্যাঁ আমার এত পুরাতনটা দেখার দরকার, আমার লাস্ট 90 ডেজের রিপোর্টটা দেখলেই চলবে আপাতত, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হচ্ছে, তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো আইপির ক্ষেত্রে, আইপিটাই মেইন বিষয়। 29টা আইপি মানে 29টা সাইট। হ্যাঁ আলাদা আলাদা 29টা সাইটে গেলেই তো আপনি আলাদা আলাদা 29টা আইপি পাচ্ছেন, তাই না? তো আমরা এই কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে তার ইউনিক আইপি সংখ্যাটাও আপনারা চাইলে লিখতে পারেন, ঠিক আছে। নাম্বার অফ ব্যাকলিংকস তাহলে ওখান থেকে লিখে দিবেন, আর হচ্ছে ডু ফলো হলে ইয়েস, নো ফলো হলে নো, আর ওই লিংকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর ওই এখানে কি আইপি এর লিংকটা প্লাস এইটা হচ্ছে এই যে এই লিংকটা যে কিনা আপনার কম্পিটিটর, ওই যে লিংকটা দিলাম না এটা, এই লিংকটা আপনি কি করলেন এখানে দিয়ে দিলেন বায়ারের জন্য, যে এই যে বায়ারকে বললেন যে তোমার এই যে প্রথম কম্পিটিটর যে তার লিংকটা এইটা, তার ব্যাকলিংকের সংখ্যা এরকম এতগুলো 193টা, তার এর মধ্যে ডু ফলো আছে এই কয়টা, নো ফলো আছে এই কয়টা। ডু ফলো নো ফলো তো আর এ দেখাবে না, এটা ডু ফলো নো ফলোটা কে দেখাবে, ওয়েব মি আপ আপনাকে দেখাবে, তাই না? কালকে যেটা দেখলাম ওইটা দিয়ে আপনারা দেখতে পারবেন। আর পেজ লিংক তো আপনারা কি করতে পারছেন, ওই হ্যাঁ আপনারা ওটা দেখতে পাচ্ছেন, আর ওয়েব মি আপনি আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিচ্ছে যে ইউআর ব্যাকলিংকের ইউআরএল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এসডিএম রাশের কথা কালকে বলেছিলাম, তারপরে হচ্ছে ahrefs নামে একটা টুল আছে, সেটা অনেকগুলি টুল দিয়ে ব্যাকলিংক চেক করা যায়, লিস্ট দেয়া আছে। এখন আপনাদেরকে যেটা করবো, আমি একটা আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই prevention.com যে আছে তার ওভারঅল ট্রাস্ট রেশিও আপনি জানেন, সব ব্যাকলিংকের ভিত্তিতে একটা ট্রাস্ট রেশিও আপনি জানেন, এটা হচ্ছে টোটালটার ভিত্তিতে, তাই না? এখন টোটালটার ভিতরে ইন্ডিভিজুয়ালি কোন লিংকটা ভালো আর কোন লিংকটা খারাপ এটা তো আপনি বলতে পারবেন না, তাই না? আমি মানে আমরা যখন এই যে এই সাইটটা যখন আমি যাচ্ছি, এই সাইটটার এই যে এই লিংকটার কি ট্রাস্ট রেশিও কত, 1 এর উপরে হবে, কারণ 22 কে যদি 21 দিয়ে ভাগ করি 1 এর উপরে হবে, তাই না? তো এটা হচ্ছে এই লিংকটারকে নিয়ে যতগুলি ব্যাকলিংক করা হয়েছে সবগুলি ব্যাকলিংকের ওভারঅল রেজাল্ট, তাই না? এই লিংকটাকে টার্গেট করে যতগুলি লিংক করা হয়েছে সবগুলি লিংকের কি ওভারঅল রেজাল্ট হচ্ছে আমার ট্রাস্ট রেশিও 1 এর উপরে যাচ্ছে।
তো তার মানে এই না যে এখানে যে প্রত্যেকটা লিঙ্কই যে সে তার ট্রাস্ট রেশিও 1 তা তো না, তাই না? এদের মধ্যে কারো হয়তো বা ট্রাস্ট রেশিও গিয়ে দেখেন হয়তো বা মাত্র 0.2, কারো হয়তো বা 0.8 হতে পারে না, সবটা পুরোটা মিলিয়ে হতেই তো পারে। আমি 1 টন আম কিনলাম, এখন 1 টন আমের মধ্যে তো একেবারে প্রত্যেকটা আমি যে একেবারে পারফেক্ট একরকম হবে তা না, কিছু খারাপ হতে পারে। তো আমরা এখন লেজার টার্গেটিং করব, একেবারে বাছাই করে করে সেরাগুলি আরো খুঁজে নিব। আমরা ওয়েব ম্যাপে দেখলাম কি যে ডু ফলো নো ফলো দেখলাম, বাট ডু ফলোর মধ্যেও তো আবার ভালো মন্দ আছে, তাই না? পার্থক্য করলে করা যায় না আরো? আমরা সেই ডিপ অ্যানালাইসিসে যাবো আজকে আমরা, ঠিক আছে? কি বুঝাইতে চাচ্ছি সেটা বুঝছেন নাকি আগে সেটা বলেন? বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা করব, এটা একটা খুবই নতুন একটা টুল, যেটা বেটা ভার্সনে আপাতত কাজ করতেছে, সবকিছু এখনো ওরকম ভাবে শো করে না, কিন্তু টুলটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি পার্সোনালি মাঝে মাঝে ইউজ করি। তো এই টুলটাতে আমরা যেটা ব্যবহার করব, সেটা লিংক কি দেওয়া আছে স্যার? না এটা আমি দেইনি আপনাদেরকে, সব এগুলো যেগুলো ইউজ করে সবগুলো তো সেটা বাদ। এটা বাদ রেখেছিলাম, এটা আমার একদম সিক্রেট। তারপরে ভাবলাম যে এটা শেয়ার করে দিই। এই যেমন আজকে ক্লাসটা না নিলে কিন্তু এটা শেয়ার করা হতো না, ঠিক আছে না? ধন্যবাদ স্যার। সিক্রেট অনেক কিছুই থাকে, তারপরে ওটা খোঁচা খোঁচা বের করতে হয়। সিস্টেমটা হচ্ছে এরকম। সিক্রেট আচ্ছা ভাই, এইটা আপনি বলছিলেন যে আমি যে সাইটটা নিয়ে ব্যাকিং করব, এটা আমি কিভাবে বুঝবো সাইটটা ভালো? হ্যাঁ। তো ওই সাইটটা ভালো হওয়ার ক্ষেত্রে তো আমার কিওয়ার্ড ফিচার্স গুলো বা ওই সাইটটা যে ফিচার্স গুলো বা ওই সাইটটা আমি কম্পিউটার অ্যানালাইসিস করতে আমি বুঝতে পারি যে সাইটটা ভালো, অন্য আদার সাইটটা থেকে ভালো নাকি খারাপ। হ্যাঁ হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস করে। তো আমরা যে ম্যাজেস্টিকে যে যাচ্ছি, এটাও আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসেরই তো একটা ছোট্ট একটা পার্ট, তাই না? ওই যে ট্রাস্ট রেশিও বের করতেছি, এই যে দেখতে, এই যে 22 কে 21 দিয়ে ভাগ করলাম, এগুলি আমাদের কিন্তু কম্পিউটার অ্যানালাইসিসেরই কাজের অংশ, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার ভাইয়ারা ধরুন আপনার ফার্স্ট টাইম আপনার কিওয়ার্ড ফিচার্স কিভাবে মানে ওদের যে রেজাল্টটা জানতে চাইবে আর কম্পিউটার অ্যানালাইসিস রেজাল্ট, আর এখানে ব্যাকলিংকের রেজাল্ট কিভাবে জানতে চাইবে? ব্যাকলিংকের অ্যানালাইসিসের কাজটা ধরেন একজন বায়ার আপনাকে দিল, তো তখন যেটা হবে, সে আপনার মানে তার যে কম্পিটিটর আছে তাদের অ্যানালাইসিস, ব্যাকলিংক অ্যানালাইসিস জানতে চাচ্ছে, এরকম কিছু। মানে যেভাবে সাইটে ব্যাকলিংকের মানে ওর রেজাল্ট জানতে চাইছে। হ্যাঁ, এখন আপনি তাকে কি কি দিবেন? হ্যাঁ, আপনি তাকে যেটা করবেন, তাকে প্রথমেই যেটা দিতে পারেন যে ম্যাজেস্টিকের এই ট্রাস্ট রেশিওটা তাকে বলতে পারেন, কারণ ম্যাজেস্টিকের ট্রাস্ট রেশিওটা শুধুমাত্র আমরা একটা একটা করে বলছি। হ্যাঁ, মানে 5টা কম্পিটিটরের মধ্যে মানে একজন কম্পিটিটরটা বললে বাদ বাকি 4 জনেরটা এইটাই হবে। তো আপনি যেটা করবেন, তার তো কিওয়ার্ড দিবে একটা, এই কিওয়ার্ডে আপনি সার্চ দিবেন, দেওয়ার পরে 5 জন কম্পিটিটর আসলো। প্রথম কম্পিটিটর যে তার ওই লিংকটা আপনি ম্যাজেস্টিকে দিলেন, দেওয়ার পরে ট্রাস্ট রেশিও বের করবেন। আচ্ছা, বের করলেন, বের করার পরে যদি সেটা 0.5 এর বেশি, যত বেশি হবে তত ভালো, তখন বায়ারকে লিখলেন যে ওর ট্রাস্ট রেশিও হচ্ছে এত, দ্যাটস মিন এত থেকে এত হলে ভালো হয়, এত থেকে এত হলে মিডিয়াম হয়, এত থেকে এত হলে খারাপ হয়। সো এটা এরকম, এটা একটা ভাবে তাকে বুঝাইলেন যে হ্যাঁ তোমার কম্পিউটারে এই কম্পিউটারের লিংকটা পার্সেন্টেজটা লিখতে চলবে নাকি ওকে আমি না, তা মেনশন করতে হবে না, ও তো বুঝবে না যে পার্সেন্টেজ, এই জন্যই তো কাজটা আপনাকে দিয়েছে, তাকে আপনাকে মেনশন করে দিতে হবে যে পার্সেন্টেজটা লিখে আমি মেনশন করতে হবে যে কাজটা কি ভালো নাকি খারাপ, এটা জাস্ট মেনশন করে। হ্যাঁ, মেনশন করে দিতে হবে যে তার যেমন 0.68 মিডিয়াম, এই রেঞ্জ থেকে হলে মিডিয়াম, এটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন 1 এর উপরে থাকলে বেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যদি 0.5 এর উপরে হয় মিডিয়াম, আর নিচে হলে ব্যাড, এভাবে তাকে বুঝাই দিতে হবে। এটা হলো একটা স্টেপ, তারা বুঝাইলেন যে এই কারণে এই কম্পিটিটরের লিঙ্কটা ভালো। তারপরে আপনি যেটা করতে পারেন, তার এখন যেটা দেখাবো আপনি সেটা দেখাইতে পারেন। তারপরে আপনি তাকে দেখাইতে পারেন ওই যে তার যে ইউনিক, যে তার ইয়ার সংখ্যাটা, ইউনিক আইপি সংখ্যাটা, তাকে বুঝাইলেন যে দেখো এতগুলি ব্যাংক লিঙ্ক আছে তার, কিন্তু তার আইপি এতগুলি। সো আইপি যদি কম হয় সেক্ষেত্রে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আইপিটা ভাগ কতটুকু হলে ভালো আর কতটুকু বেশি হবে এটা তো আচ্ছা, এখানে যেটা হচ্ছে আইপি সংখ্যার ব্যাপারটা ভালো মন্দ না, ভালো, এটা হচ্ছে যত বেশি হবে ততই ভালো। এখন আপনার কম্পিটিটর দেখা যাবে যে 5 জনের মধ্যে দেখতে হবে কার সবচেয়ে বেশি, যার সবচেয়ে বেশি সে ওই কিওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি ভালো, তার ওই মানে আইপির সংখ্যা যেটা, ঠিক আছে? এমন কোনো স্পেসিফিক নাই যে এরকম 5000 হইলে ভালো, মানে এটার ক্ষেত্রে, ঠিক আছে? আর টুকরো নম্বর এগুলো কি আপনার ব্যাকলিংকের মধ্যে দেখা
হ্যাঁ, তাকে এই যে আমরা যে এখানে এই দেখেন এখানে কোথায় ছিল যেন আমাদের কম্পিউটার অ্যানালাইসিসের শীটটা ছিল না, এখানে তাকে যেটা করতে পারেন, এখানে আপনি নো ফলোর সংখ্যা লিখলেন, ডু ফলোর সংখ্যা লিখলেন, পাবেন কোথায় এটা ওয়েব মি আপ গতকালকে যে টুলটা ছিল সেই টুলে লেখা শো করবে এতগুলো ডু ফলো এতগুলো নো ফলো। এছাড়া আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, ধরেন তার কথার কথা কম্পিটিটরের লিঙ্কগুলো লিস্টগুলি আপনি আপনার কাছে হাজির হইলো। হ্যাঁ, এটা কিভাবে হাজির হইলো আমরা এখনই দেখবো। তো প্রত্যেকটা লিঙ্কের পাশে এখানে আপনি আবার লিখতে পারেন, ডু ফলো হলে লিখলেন ডু ফলো, নো ফলো হলে আপনি লিখলেন নো ফলো। ঠিক আছে, ব্যাকলিংক ইউআরএল যে ওটা কি আমরা কোথায় পাবো? ইউআরএলটা তো ও আমাকে দিবে, যে কোনো একটা সাইট খুলছে ওই সাইটে আমি 500 ইউআরএল দিলাম, আর ব্যাকলিংক ইউআরএলটা আমি কোথায় পাবো সেটা দেখাবে। এটা এখন থাকবে। ওকে, আমরা এখন তাহলে এটাকে যেটা করব লগ ইন করে নিতে হবে। আমরা একটা অ্যাকাউন্ট করেই দেখাই। হ্যাঁ, আপনারা কি জানেন যে এক ইমেল দিয়ে যে অসংখ্যবার অ্যাকাউন্ট করা যায়? এক ইমেল দিয়ে হ্যাঁ, মানে ধরেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যেমন এই যে সাইটটা আপনার ধরেন, ইমেলটা সরাসরি দিয়ে বুঝিয়ে দেবে। আচ্ছা জিমেইলই ধরেন আপনার জিমেইলে একটা ইমেল, এটা ভিতর বিকাশ বুঝিয়ে দেবে। বুঝিনি কথাটা ওটা। যেভাবে ক্রিয়েট করবেন একটা হ্যাঁ। ইমেল অনেকগুলো অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাঁ, বিকাশ বুঝিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার তো জিমেইল অ্যাকাউন্ট একটাই, তাই না? বা দুইটা বা তিনটা, এর বেশি তো নাই, বা 10টা 5টা আমার তো আছে স্যার। 100টা, তার বেশি তার বেশি তো নাই। ঠিক আছে না? হ্যাঁ, আপনার 100টাই না হয় জিমেইল আছে। সাধারণত 5টার বেশি হইতে যায় না এক নাম্বার থেকে। হ্যাঁ, এটা হচ্ছে কথা, ধরলাম যে ওনার 100টাই জিমেইল আছে। 17টা স্যার। আচ্ছা 17টা। এখন তাহলে কি করা যায়? এখন আপনি ও তো এই যে সাইটটা ও তো হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে কিছুদিন পরে, বা সে আপনাকে বেশি কাজ করতে দিবে না। এখন কি করবেন তাহলে? তাহলে 17টাই পর্যন্তই করতে পারতেছেন আপনি, এর বেশি তো পাচ্ছেন না, তাই না ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এবার আমরা সমাধানে যাব। 17টা না, যার একটা ইমেল আছে সেও অসংখ্যবার অ্যাকাউন্ট করতে পারবে। কিভাবে? সেটা হচ্ছে আমরা এখানে ধরেন লিংক দিলাম, আমাদের কম্পিটিটরের লিংকটা দেই। আরেকটা কোশ্চেন করে দিচ্ছি জি, স্যার। দেখা যায় আমাদের বিভিন্ন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করার সময় জিমেল দিই। হ্যাঁ এদিকে আমরা একটা জিমেলের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মার্কেট প্লেস দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবেন, সেটা সমস্যা নাই। কি হচ্ছে না না, একটা জিমেল সেটা হইতেই পারে, কারণ যেমন স্যার মানে একটা জিমেলই 10টা অডিস খুলবেন এরকম। এরকম বলছেন আপনি, যেরকম বলছেন যে একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যেমন ধরা যায় যে একটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে একটা জিমেলের মধ্যে 3টা চ্যানেল ক্রিয়েট করা যায়। হ্যাঁ, চ্যানেল তো করা যাবে। এটা করা যায়। হ্যাঁ, এরকম মানে একটা জিমেল দিয়ে অনেকগুলো ইমেলও ক্রিয়েট করা যায়। আপনি না না, একটা জিমেল তো অনেকগুলো ইমেল করা যাবে। আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। ধরেন যেটা হবে, আপনি সবসময় দেখি আপনি একটা জিমেল ইউজ করেন সবসময়। হ্যাঁ আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আছে, একটা হ্যাঁ একটাই, কিন্তু আমি এখনই বুঝতে পারবেন ঘটনাটা কি। এটা আমার ইমেল অ্যাড্রেস না, এখন এটা দিয়ে তো আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি। আমাকে আবার অ্যাকাউন্ট করতে দিবে ওরা তো আমাকে দিবে না। এবং আমার তো ধরেন আমার এই সফটওয়্যারের শেষ, মেয়াদও শেষ। এখন আমি কি করব? এখন আমার নতুন অ্যাকাউন্ট করতে হবে। নতুন অ্যাকাউন্ট যে করবো, আমার তো নতুন তো জিমেল নাই। এখন সোজা খুব শর্টকাট টেকনিক, জাস্ট এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, আর যা মন চায় তা লিখবেন, এদিকে সামথিং লিখবেন। ও কি করবে? এটা অ্যাক্টিভেশন করে আপনার এই ইমেলটাতেই পাঠাবে। ঠিক আছে? এখন আপনি 1000 অ্যাকাউন্ট করেন, 1000টাই করতে পারেন, কিন্তু এই ইমেলেই সব আসবে। ওকে, পরের অংশটা যখন লগ ইন করবেন তখন আপনাকে এই ইমেলটা দিতে হবে। ঠিক আছে, এটা দিতে হবে, কিন্তু এটার কনফার্মেশন কোডটা যাবে এইটাতেই, আমার মূল ইমেলেই যাবে। শুধু স্যার প্লাস চিহ্ন দিতে হবে। হ্যাঁ, প্লাস চিহ্ন না না, প্লাস মানে এখানে যেভাবে দিব ঠিক সেভাবেই লগ ইন করতে হবে। ঠিক আছে, কিন্তু আমার দিকে করতে গেলে হ্যাঁ, আমার তো এই ইমেলটা নাই, আমার তো এই ইমেল অ্যাকাউন্টটা নাই। হ্যাঁ, এটা নাই, তা আমার কনফার্মেশন কোডটা এই ইমেলে যাওয়ার কথা ছিল না, এটা আমার এই ইমেলে যাবে না, যাবে আমার এই ইমেলে, মূল ইমেলে। ঠিক আছে, প্লাস হলে ওটা করবে না। না ধরবে না। তাহলে যেটা কি হচ্ছে, আমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এরকম অসংখ্য অ্যাকাউন্ট করতে পারতেছি। আপনার ইমেল অ্যাকাউন্ট কয়? আমার ইমেল অ্যাকাউন্ট অনেকগুলি, কাজের জন্য কয়টা ব্যবহার করেন? একটাই ব্যবহার করি আমি, এটাই, শুধু এটাই। কাজের জন্য আর কোনো ইমেল ইউজ করেন না?
না আরেকটা আছে, এটা জিমেইল হিসেবে এটা ব্যবহার। আমি একটা কোশ্চেন বলতে স্যার, দেখা যায় আমি যখন মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলি, তিনটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খোলার পর এখন আমি একজনকে ফোন দিয়ে বলি যে ভাই আমি যদি একটা জিমেইল দিয়ে স্যার তিনটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলি, এতে কোনো সমস্যা আছে? ওরা বললো যে আপনি একটা জিমেইল দিয়ে যদি খুলেন, আপনার জিমেইল যদি ব্যান করে দেয়, ব্লক হয়ে যায়, তখন আপনি তিনটা অ্যাকাউন্ট দিতে। ও আচ্ছা, সিকিউরিটি আমি কি করব? সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে যদি এখন আপনাকে কোনো কারণে জিমেলটা ব্যান করে দেয়, সেক্ষেত্রে যেটা করা যায়, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করতে পারেন সিকিউরিটির ক্ষেত্রে, যদি আপনি ওইভাবে চিন্তা করেন, ঠিক আছে। যদি আপনাকে ওইভাবে জিমেলটা ব্যান করে দেয় আপনার কোনো কারণে, সেক্ষেত্রে তো সমস্যা হবে। এই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে ওই ক্ষেত্রে তিনটা অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে। আরেকটা কোশ্চেন স্যার, একটা জিমেইল দিয়ে আমি কয়টা অ্যাকাউন্ট খুললে কয়টা অ্যাকাউন্টের কোডই না আমার নাম্বার আসবে? যেমন আপনি এই জিমেইলটা দিয়ে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেন, হ্যাঁ কারণ ফেসবুকে ওপেন করতে হলে আপনি জিমেইল অ্যাকাউন্ট কোড নাম্বার যাবে আপনার মোবাইলে। হ্যাঁ। তো যদি আমি এই জিমেইলটা দিয়ে আপনি একটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলেন, হ্যাঁ। সেক্ষেত্রে কি আপনার এই একই কোড নাম্বার এখানে যাবে? হ্যাঁ স্যার, এবং আপনি একটা নাম্বার দিয়ে আপনি তিনটা জিমেইল খুলেন, হুম তিনটা জিমেইল তিন জায়গায় ইউজ করার জন্য, ফেসবুকে, মার্কেটপ্লেসে, ফাইবারে। এখন ফেসবুক ওপেন করতে গেলে কি ওই জিমেইলে আপনি যে জিমেইল নাম্বারটা খোলা, আপনার নাম্বারে যাবে কোড নাম্বারটা? কারণ আপনি কিন্তু একটা নাম্বার দিয়ে একটা খুলেন না, একটা নাম্বার দিয়ে তিনটা খুলছেন, সেক্ষেত্রে কি হবে? তিনটা আলাদা আলাদা খুলেছি, ফেসবুক একটা, একটা টুইটার একটা, একটা এরকম ফাইবারে ফাইবারে। নাম্বার একটাই, ইমেল একটা। না ইমেল তিনটা, ফোন নাম্বার একটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা মানে জিমেল তিনটা কিন্তু ফোন একটা। এখন আমি এটা কিভাবে কোড ইউজ করব? বুঝতে পারছি, জিমেল একটা, জিমেল হচ্ছে তিনটা কিন্তু ফোন একটা। হ্যাঁ এটা আপনাকে করতে দিবে না, ঠিক আছে। কোড ইউজ করে দিবেন না, ম্যাক্সিমাম 7টা পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। জিমেলের ক্ষেত্রে কোড ইউজ করতে পারবো মানে মোবাইল ইউজ করতে পারবেন হচ্ছে আপনি গিয়ে, যেটা হচ্ছে একটা মোবাইলে 7টা করতে পারবেন, ঠিক আছে। আর কোড যেটা আসবে ভেরিফিকেশন কোড আসবে আপনার হচ্ছে কি বলে, আপনার প্রশ্নটা আসলে আমি গুছায় বলতে পারছি না। ওই নাম্বারে সবগুলোই তো আসার কথা। আমি একটা কিন্তু জিমেল আলাদা আলাদা সাইট। আচ্ছা আমি বলে দিই, একটা জিমেল দিয়ে আমি একটা নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করলাম, এখন ওই জিমেলটা আমি ফেসবুকে ইউজ করতেছি। এখন ফেসবুকে ঢুকতে গেলে ওই জিমেলে যে নাম্বারটাতে ভেরিফিকেশন করছিলাম, সেই নাম্বারটার মধ্যে একটা কোড নাম্বার যাচ্ছে। এখন আমি যদি এই একই নাম্বার দিয়ে আরো দুটো জিমেল ক্রিয়েট করি, এখন আরো একটা ক্রিয়েট করলাম, সেখানে আমি একটা মার্কেটপ্লেস ইউজ করতেছি। এখন মার্কেটপ্লেসে ঢুকতে গেলে আমার জিমেলে একটা কোড আসবে, এখন জিমেলে এই আগের নাম্বারটার মধ্যে কোড আসবে, সেটা জিমেইলটা তো আসে, জিমেইলে কেন যাবে? জিমেলে না ফোন নাম্বার। ফোন নাম্বার। হ্যাঁ, ফোনে আসবে তো। ওটা প্রবলেম হয় না স্যার। ফোনই আসবে, যেহেতু ওই ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারছেন। তুমি খুঁজে পাচ্ছি না, না, যেহেতু যেহেতু- আমি 7টা করছি, হ্যাঁ কিন্তু কোড তো স্যার আসতেছে না, কোড আসতেছে না। কোড একটাই আসে, আচ্ছা। আসতেছে, এখানে আমি কি করতে পারছি? ও তাইলে এখন ব্যাপারটা হচ্ছে যে জিমেল আপনাকে যেটা করতে দিবে, জিমেল যদি আপনাকে অ্যাকাউন্ট করতে দেয়, তাহলে জিমেল অবশ্যই আপনাকে কোড পাঠাবে। আর যদি জিমেল যদি আপনাকে মানে সিস্টেমটা এরকম যে জিমেল আপনাকে যদি মানে যদি সিস্টেম এমন হতো যে কোড দিবে না, তাহলে আপনাকে অ্যাকাউন্টই করতে দিত না, ঠিক আছে। আমার তো একটা নাম্বার স্যার, পার্সোনাল নাম্বার তো 4টা করা আছে already। এখন এটা হইতে পারে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে আমার কাছে মনে হয়, তবে মানে মূল কথা যে আমি যদি একটা নাম্বারে 4-5টা জিমেল খুলে আমি কোড ইউজ করতে পারবো। হ্যাঁ হওয়ার তো কথা, তাই হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, আপনার একটা নাম্বার দিয়ে কয়টা জিমেল আইডি খোলা যায়? 7টা মতো। আমি 7টা 8টা এরকম পেয়েছি। স্যার একটা জিমেইল আইডি দিয়ে সবকিছু ইয়ে করা যায় না? যেমন মার্কেটপ্লেসে আমি ব্যবহার করলাম, টুইটারে ব্যবহার করলাম, ফেসবুকে ব্যবহার করলাম। এটা তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম করা যায়। স্যার একটা নাম্বারটা স্যার 7টা পর্যন্ত খোলা যায়, পরবর্তীতে যদি ওই নাম্বার অন্য নাম্বারটা যদি আরো 3টা যদি জিমেল খুলি, আর 2টা যদি জিমেল খুলি, খোলার পরে আমি ওই নাম্বারগুলো চেঞ্জ করে আমার নাম্বারটা দিয়ে দিলাম, আচ্ছা তাহলে ওখানে স্যার অ্যাকসেপ্ট করে ওটা বলুন। হ্যাঁ সেক্ষেত্রে করতে পারে, চেঞ্জ করলে করতে পারে। যাই হোক, এখন বুঝতে পারছি আপনি মানে অল্প মানে ইমেইলের ব্যাপারটাতে আর কি এখানে চাচ্ছেন যে একটা কমপ্লিকেশনের মধ্যে চলে আসতে যাচ্ছি। যাই হোক, আমাদের সাবজেক্টের টপিক কিন্তু আজকে জিমেল ইমেল না, আমাদের মূল ধারায় চলে আসি। হ্যাঁ আপনি আলাদা আলাদা করলেই ভালো আমার মতে, তাতে যা হোক সিকিউরিটি পারপাসটা মেনটেন থাকে, ঠিক আছে। আমি নিজেও অবশ্যই এতগুলি করি নাই, মানে একটা ফোন দিয়ে এতগুলি করার চেষ্টা করি নাই, তবে এখানে একটা সিস্টেম আছে K727.net, অর্থাৎ ধরেন আপনার মোবাইল একটা আছে, একটাই মোবাইল আপনার বাসায়, বা আপনার বাসায় 3টা মোবাইল সবগুলি দিয়ে ভেরিফাই করছেন, আর নিতে দিচ্ছে না, এখন কি করবেন? এখন কি মানুষের বাসায় যে করবেন, তাই না? এটারও কিন্তু একটা ট্রিক্স আছে। জিমেল আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, অন্য একটা ইউকের নাম্বারে মেসেজ যাবে, সেটা আবার আপনার কাছে ইমেল হয়ে আসবে, এরকম করা যায়। যাই হোক, আমরা আমাদের মূল টপিকসে আবার চলে আসি, যেটা হচ্ছে আমরা যেটা করব এখন, ধরেন আপনার এটা আপনার ইমেল অ্যাড্রেস, এখন এই ইমেলে ধরেন কোনো কারণে এটার আইডিটা
ইয়া হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, তখন আপনি জাস্ট এখানে প্লাস চিহ্ন দিয়ে সামথিং লিখবেন, দেখবেন যে আপনার এই ইমেইলেই আসবে, তারপর ওইটা দিয়ে আবার ঢুকতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করব, কিসের পাসওয়ার্ড দিলেন ভাইয়া? মানে এই সাইটে ঢুকবো আর কি, এই সাইটে ঢোকার জন্য। ঠিক আছে, স্যার জি। এখানে স্যার তিনটা ফোল্ডার, লাস্টের যে প্রমোশন ফোল্ডারটা এটা দ্বারা স্যার কি বোঝানো যায়? এটা হচ্ছে অ্যাড, মানে সাবস্ক্রাইব করেছিলাম যেসব সাইটে আমি, ওরা আমাকে মেল পাঠাইছে ওদেরকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আছি কোথায়? দুর্নীতি করছে, ওকে। আসছে না, এটা দুপুরের দিকে করেছিলাম। যে কোনো একটা দিয়ে করি আপাতত, যেটা নেটটাই স্লো, যে কারণে করতে পারছি না। স্যার সময় কিন্তু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কি করবো? চার্জের দিকে একটু দাঁড়ান, এই জিনিসটা একটু দেখতে হবে, আমাদের একটু আলোচনা করা জরুরি আছে। তো আমরা যেটা করবো, আপাতত এটাতে চাপি। এই যে BNM দিয়ে করলাম না একটু আগে, সেটাই চলে আসছে। আমরা এই টুলটা দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিংক, হ্যাঁ, আমার যে সাইটটা সেটার প্রত্যেকটা লিংক কেমন সেই সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। ঠিক আছে, তো চলুন যাই। এখানে যেটা হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে। তো এই সবগুলি অপশন যেটা হবে এখন ডেমো ভার্সনে আছে, হ্যাঁ, সবগুলি কাজ করবে না।
তো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা লাগবে আমরা সেটা শুধু দেখবো এখান থেকে, আর বাদ বাকিগুলো হচ্ছে ডেমো। নিশ্চয়ই ভিডিওটা দেখতে খুব বিরক্ত লাগবে আপনাদের, কারণ ভিডিওটা স্লো যেহেতু। এমন হইতে পারে যে নিজের ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটাতে। আচ্ছা, আমরা যেটা করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম prevention.com কে নিয়ে। আমি ধরে নিচ্ছি যে prevention.com আমার কম্পিটিটর, ঠিক আছে। আমরা যেটা করবো এখান থেকে তার এই লিঙ্ক প্রোফাইলে যাব, ঠিক আছে। লিঙ্ক প্রোফাইল থেকে আমরা যেটা করব, আমরা ব্যাকলিংকসে যাচ্ছি, অর্থাৎ এই যে লিস্টটা যেটা বায়ারকে আমি দিব, হ্যাঁ, এখানে তো আমার কম্পিটিটরের লিঙ্কগুলি দিব, সবগুলো লিঙ্ক। সেটা এই লিঙ্কটা যে দিব সেটা আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিঙ্ক সম্পর্কে তাকে একটা ধারণা দিতে পারবো। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন ঘর, ওটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট, যেটা WME আপে লেখা থাকে যে কোন লিঙ্কটা কি কি অ্যাঙ্করে করা হয়েছে, মনে আছে তো এই জায়গাটাতে? সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে যে, মানে না সবচেয়ে বেশি না, মানে যে কোনো লিঙ্কই তো কোথাও না কোথাও একটা শব্দকে টার্গেট করেই লিঙ্কিং সে করেছে। সেটা কোন শব্দকে টার্গেট করে করেছে এটা ওয়েবমি আপ কিন্তু গতকালকে আপনারা দেখেছেন লেখা থাকে নিচে যে এই শব্দকে সে এই লিঙ্কটা টার্গেট করে। আপনারা মনে হয় বাসায় দেখেন নাই, এই জন্য হয়তো খেয়াল করতে পারছেন না। এটা তাই আটা কোনটা? আচ্ছা, এখানেও পাওয়া যাবে, ঠিক আছে, ওটাতেও পাওয়া যাবে। এখানে আপনারা লিঙ্ক প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক, ঠিক আছে, দেখেন তার হচ্ছে অ্যাক্টিভ ব্যাকলিঙ্ক কত, এতগুলি, আর ইউনিক অ্যাক্টিভ ব্যাকলিঙ্ক হচ্ছে এতগুলি। মানে কিছু কিছু লিঙ্ক থাকে তার ডেড হয়ে যায়, ঠিক আছে, প্রবলেম থাকে। আর লিঙ্কস টু হোম পেজ হচ্ছে তার অনেক, যেটা হচ্ছে, এবং নো ফলো লিঙ্কস হচ্ছে এই পার্সেন্টটা দেখাচ্ছে। যাই হোক, যেটা হচ্ছে অ্যাক্টিভ এবং ইউনিক অ্যাক্টিভ এবং টোটাল অ্যাক্টিভ। ইউনিক বলতে আসলে কি আছে? অ্যাক্টিভ ধরেন যে সকল লিঙ্ক এখন পাওয়া যাবে, হ্যাঁ, গেলে আমি সঠিক জায়গায় যেতে পারবো, সবই এগুলো হচ্ছে অ্যাক্টিভ। আর অ্যাক্টিভের মধ্যে কোনো কোনোটা আছে ধরেন গিয়ে কি বলে, মানে ওই, হ্যাঁ, একমাত্র ডোমেইন থেকে একটা করে নেয়া, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে ওখানে যে 195টা দেখেছিলেন ওটা কিন্তু হচ্ছিল একটা, এই সাইটের একটা পোস্টের ছিল, আর এটা হচ্ছে টোটাল সাইটের জিনিসটা দেখতেছি আমি। তো এখানে যেটা হচ্ছে যে এখানে যতগুলি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেগুলো, এরা সবাই হচ্ছে কি অ্যাক্টিভ, ঠিক আছে। এবং এদের মধ্যেই কিছু কিছু জায়গায় দেখা গেছে 100 বার করা হয়েছে বা 50 বার করা হয়েছে, সেই টোটাল সংখ্যাটা হচ্ছে এইটা। এখানে হচ্ছে 15,503টা হ্যাঁ, অনেকটা এরকমই, ইউনিক যেহেতু বুঝাচ্ছে সে, আমরা এটাকে আইপি ধরতে পারি। এতগুলোর মধ্যে তার লিঙ্ক আছে এতগুলো, ঠিক আছে, এই সংখ্যক লিঙ্ক এই কয়টা সাইটের মধ্যে করা হয়েছে। তার মানে এমন হতে পারে কোন সাইটে 10টা 20টা 25টা আছে, তাই না? আচ্ছা, এখন আর যেটা হচ্ছে এই টোটাল ব্যাকলিংকের মধ্যে সে আবার কি করেছে, হোম পেজে তার কিছু আছে। এখন আমাদের যেটা মূল জিনিসটা লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোর, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাটা। যার যত লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোর বেশি থাকবে সেই লিঙ্কটা তত বেশি ভালো, ঠিক আছে। এখন আমরা আগে যে কম্পিউটার অ্যানালাইসিস করেছিলাম সেখানে যা দেখতে পেয়েছিলাম সে কোথায় কোথায় ব্যাকলিংক করেছে, কি কি অ্যাঙ্কর ইউজ করেছিল, তাই না? কিন্তু আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম না, আমি শুধু এতটুকু বুঝতেছি যে এটা ডু ফলো ছিল, এটা নো ফলো ছিল, এগুলি লেখা ছিল। কিন্তু ডু ফলোর মধ্যেও তো কিছু কিছু আছে খারাপ, নো ফলোর মধ্যেও তো কিছু কিছু ছিল খারাপ, তাই না? সেটা আমরা এখন ডিটেইলস দেখতে পারবো। দেখেন বা পাশে এখানে LIS দেখাচ্ছে, অর্থাৎ লিঙ্ক ইনফ্লুয়েন্স, না লিস্ট না, লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোর। যার যত লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোর বেশি সেই জায়গায় ব্যাকলিঙ্ক আপনি করলে তত বেশি আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে 2%, অর্থাৎ এটা পিঙ্ক হয়ে আছে। তো তার মানে কি, এই লিঙ্কটাতে যদি যান, গিয়ে যদি আপনি, সে এখানেও একটা ব্যাকলিঙ্ক করেছে, এই ব্যাকলিঙ্কটা এখানে করেছে, তো যেটা দেখা যাচ্ছে যে যেগুলিতে লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোরটা কম সেই জায়গায় ব্যাকলিঙ্ক করলে আপনার বেনিফিটটা একটু কম হবে। আর যেখানে লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোরগুলি একটু বেশি অর্থাৎ গ্রিন হয়ে আছে সেই জায়গাগুলিতে ব্যাকলিঙ্ক করলে ভালো। তাহলে আপনি এই লিঙ্কটা কি করতে পারেন, এখন আপনি টোটাল ব্যাকলিঙ্ক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ফ্রি টুলটা আপনাকে সবগুলি লিঙ্ক ডাউনলোড করতে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা মজার একটা ব্যাপার, যেটা কিনা অন্য টুলগুলি
আপনাকে এইভাবে এতটা দিবে না। তো আপনি জাস্ট এখানে ক্রিয়েট পিডিএফ চাপ দেন আর সে আপনাকে লিস্টটা ডাউনলোড করে দিয়ে দিবে। ওকে, তারপর আপনি কি করবেন, এই লিঙ্কগুলো আপনি সেখানে কি করবেন, এখানে এনে দিয়ে দেন। দেওয়ার পর আপনি এখানে একটা ঘর, এখানে আপনি চাইলে অ্যাঙ্কর গুলি দিতে পারেন এবং এখানে লিঙ্ক ইনফ্লুয়েন্স কোড প্রতিটারই দিতে পারেন। অনেকগুলো আসছে হ্যাঁ অনেকগুলো link আছে। হ্যাঁ, আপনাকেও তো এখানে ঘর বানাইতে, আমি তো একটা ডেমো হিসেবে 5টা দিলাম, এখানে এটা অনেক বড় হবে তো, ঠিক আছে, আমি জাস্ট ডেমো হিসেবে দিলাম, ঠিক আছে। সেভ করে তারপর আপনি এটাকে পিডিএফ ফরম্যাটে করতে পারেন। পরে পিডিএফ কে আবার আপনি চাইলে ইয়া করতে পারেন, পিডিএফ এর লেখা তো আমরা কপি করতে পারি, কপি করে এটা এক্সট্রাক্ট করতে পারবেন। যাই হোক, তো যেখানে ছিলাম, কোথায়, তাহলে এখন আমরা মোটামুটি ক্লিয়ার যে সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে তা তো জানতে পারছি, এছাড়া আমি অ্যাঙ্কর দেখতে পাচ্ছি, এছাড়া আমি কি করতে পারছি, তার যে যে লিঙ্কগুলি বেশি ভালো সেই জিনিসটাও আমি কনফার্ম হয়ে যাচ্ছি, তাই না? তাহলে নিশ্চয়ই আপনি সবার আগে কোনটাই করবেন, এটাই করবেন নাকি এটাই করবেন? ডেফিনেটলি আপনি এটাতে করবেন, তাহলে আপনার কাজটা আরো বেশি সহজ হয়ে গেল না জিনিসটা। আবার এইগুলির মধ্যে যেগুলি ভালো অবস্থানে আছে সেগুলির মধ্যে দেখেন কোনগুলো ডু ফলো, কোনগুলো নো ফলো, ঠিক আছে। তো তাহলে আমাদের জন্য অর্থাৎ আমরা যেটা করতে পারছি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিঙ্ক তাদের খোঁজ খবরটাও নিতে পারতেছি যে আসলে সে কতখানি ভালো, ঠিক আছে। তো ওপেন লিঙ্ক প্রোফাইলার আপনাকে এই কাজটা করতে সে আপনাকে কিছুটা সহায়তা করবে। কোড করা এই ওয়ার্ড জি। লাইন পিডিএফ ফাইল কপি করে দেখলে হ্যাঁ হ্যাঁ, ওটা কোথায় যেন ডাউনলোড হলো, স্যার উপরে উপরে পাচ্ছি না তো খুঁজে। সার্চ বারে ডান দিকে ও আচ্ছা, এখানে এখানে ক্লিক করলে এটা ওঠে না। সেম এটাই আসবে আর কি জিনিসটা। আচ্ছা, উপরে আপনি চাইলে বায়োকেও এটা দিতে পারেন, যে তাকে বুঝাইতে পারেন যে এই দেখো তোমার রিপোর্ট, এই হচ্ছে এই ব্যাপার, আমি এই এই জায়গায় ব্যাকলিঙ্ক করব, ঠিক আছে। এবং তাকে এটাও এক্সপ্লেন করে দিতে পারেন, এই লিঙ্ক ইনফ্লুয়েন্স স্কোর যেখানে কম সেই জায়গাগুলিতে আমি ব্যাকলিঙ্ক না করে আমি এই জায়গাগুলি করব, মানে তাকে আরো ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, সে বুঝলো যে আপনি কতখানি কাজ করবেন বা কাজ করলে ওটা কতটা অ্যাকুরেট হবে ইত্যাদি বিষয়গুলো। জি, এই লিঙ্কগুলোর উপরে বোল্ড হওয়া যে লাইনটা, ওইটার মাধ্যমে কি সে ব্যাকলিংকটা করছে? ওই শব্দটাকে সে অ্যাঙ্কর করেছে, অর্থাৎ দাঁড়ান, অর্থাৎ সে কি করেছে, ওই সাইটটাতে গিয়েছে, গিয়ে সে এই শব্দটা লিখেছে, এই শব্দটা লিখে এই শব্দটাকে সিলেক্ট করে এই লিঙ্কটা লিঙ্ক করে আসছে, ঠিক আছে। এখন তাহলে কথার কথা আমি ধরে নিচ্ছি যে prevention.com আর আপনি একদম হুবহু একই রকম সাইট, তাহলে একই রকম সাইট হলে তার টপিকস আপনার টপিক সেম হওয়ার কথা, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্কর কিওয়ার্ডটা ব্যবহার করে সে করেছে, তাহলে আপনি চাইলে এটা করতে পারেন, এই অঙ্ককে আপনি চাইলে ব্যবহার করলে করতে পারেন, বা আপনি আরেকটু ভেরিয়েশন আনলেন, এটা এটা আপনার ব্রেনকে ব্যবহার করে আপনাকে করতে হবে। পিডিএফ এবার এখানে আমি ব্যাকলিঙ্ক ইউআরএল এ যে আমি আপনার যে বোর্ড করার যে কথাটা এটা লিখবো নাকি আবার www ইউআরএল এর যে এটা সাইটটা আছে ওই সাইটে আমি ব্যাকলিঙ্ক ইউআরএল যেটা লিখবো? আচ্ছা, আপনি বলতেছেন যে এটা লিখবো না কোনটা লিখবো, আরেকটা কোনটা? নিচেরটা আপনার। হ্যাঁ, এটা তো লিংক, এটা তো আমার পোস্টের লিংক, আপনার পোস্টের লিংকটাও একটু অন্যরকম হবে। আপনার লিংকটা আপনি চাইলে এরকম শব্দ যদি আপনার ওই আপনার যে লিংকটা আপনি দিবেন সেটা যদি এই শব্দটার সাথে রিলেটেড, তাহলে এই শব্দটা দিবেন, আর না হলে ব্যাকলিঙ্ক ইউআরএল আমি জাস্ট এটা কপি করে এখানে দিয়ে দিলে চলবে? না না না, কপি না, এটা হচ্ছে আপনাদের আসলে করতে হবে স্যার। অ্যাঙ্কর করতে হবে। মানে কি বলে, ধরেন একটা কমেন্ট লিখলেন, কমেন্টের মধ্যে ধরেন এই শব্দটাও লিখলেন, লেখার পরে এই শব্দটাকে সিলেক্ট করে এটাকে অ্যাঙ্কর করতে হবে আপনার, ঠিক আছে। আপনি কিভাবে অ্যাঙ্কর করবেন আপনি মনে হয় সেটা জানতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, যদিও এটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা ব্যাকলিংকের ক্লাসের টপিকস, আমরা এটা আসলে ব্যাকলিংকে আমরা এগুলো ডিটেইলস দেখাতাম, তারপর আপনার প্রশ্ন যেহেতু করছে আমি দেখাই, ঠিক আছে। W3 স্কুলসে যাই,
অপেক্ষা। ঠিক এইভাবে, ঠিক আছে, এইভাবে এটা ধরেন কপি করলেন, কপি করার পরে আপনি ধরেন এটা আপনার কমেন্ট, হ্যাঁ, এই কথাটা লিখেছেন একটা সাইটে যাওয়ার পরে, ওই সাইটটাতে এই যে যেখানে যে লিঙ্কটা আছে সেই সাইটটাতে আপনি গেলেন, কোথায়, যে এই লিঙ্কটাতে গেলেন, যাওয়ার পরে আপনি একটা কথাবার্তা লিখলেন, লিখার পরে যেটা হবে ধরেন এটা পুরোটা কপি করলেন, কপি করার পরে এই জায়গাটাতে আপনার লিঙ্কটা দিলেন, যে লিঙ্কটাকে লিঙ্কিং করতে চাচ্ছেন, ঠিক আছে, এখানে এই জায়গাটা দিবেন, এটা মুছে ওইটা দিবেন, আর এইখানে লিখবেন হচ্ছে আপনার অ্যাঙ্কর কিওয়ার্ডটা। সেই অ্যাঙ্কর কিওয়ার্ডটা যদি আপনার আর্টিকেলের সাথে এটার মিল থাকে, এই শব্দটার মিল থাকে, তাহলে এটাকে আপনি কোথায়, এখানে বসাবেন, বা আপনি আপনার সুবিধা মতো প্রয়োজনীয় শব্দটাই এখানে লিখবেন, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাঙ্কর হয়ে যাবে। অ্যাঙ্কর মানে ক্লিকেবল হয়ে যাবে, এই যে শব্দটা, এই শব্দটা ক্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? ওখানে লিংক বিল্ড আপের জন্য অ্যাঙ্কর পেজ ক্লিকার জন্য তো ওখানে পেজ জায়গায় থাকে, এরকম এক্সট্রা এরকম লিখতে হয় যে কোথাও থাকে না, কোথাও থাকবে না, কোথাও ওয়ার্ড ইউজ করতে পারে না, মাইক্রোসফট ওয়ার্ড করে তো ওখানে লিংক মানে আপনার যে জায়গায় অ্যাঙ্কর করার অপশন থাকে না, সেখানে আপনাকে ঠিক এইভাবেই লিখতে হবে, মানে এই কোডিংটা করতে হবে আপনাকে, ঠিক আছে, হ্যাঁ, এটা দিতে হবে, না এটা অ্যাঙ্কর হবে না, কোডিংটা এটা লাগবে, করবে না ওখানে। হ্যাঁ, না এই কোডিং শো করবে না, তখন শো করবে হচ্ছে শো করবে না, তখন অন্যরকম শো করবে, তখন এরকম শো করবে না, ঠিক আছে, এটা আমি আপনাদের ব্যাকলিংকের ক্লাসে আমি এগুলি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। তো স্যার কমেন্ট কি এরকম HTML অ্যাড করতে হবে? না, এখনই দেখাই, আমি ওই ক্লাসে আর দেখানো লাগবে না, এখনই দেখাই। আচ্ছা অ্যাকচুয়ালি আপনার ব্যাকলিং যে শিটটা দিচ্ছেন ওই শিটটা প্রত্যেকটা কাইন্ডলি প্রভাব দেন। এক্সেলে হ্যাঁ এক্সেল বলেন। এখানে আপনি যে মাত্র মানে 6টা সাইট দিচ্ছেন, আপনার 6টা বা 7টা দিচ্ছেন, এখানে তো আবার আপনার ব্যাকলিং ইউআরএল এখানে অনেক তো যোগ করা যায়, মানে এই ডানে নাকি নিচে? আপনার ডান হ্যাঁ, করা যায়। ওটার দিকে আপনার কোনো প্রবলেম হবে? ধরুন আমি ভাইয়া দেওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু যোগ করে আর এক্সট্রা না, তো আরো ভালো হবে, আপনি আরো অ্যাড করেন, আপনি এখানে অ্যাঙ্কর টেক্সটটা অ্যাড করেন, তারপর এখানে লিংক ইনফ্লুয়েন্স কোডটা অ্যাড করতে পারেন আপনি, হ্যাঁ, তারপর আপনি ওই পেজ অথরিটি অ্যাড করতে পারেন, আরো 2-3টা অ্যাড করেন, তাই না, আরো বেশি ভালো, আপনার পরিশ্রম হবে আর কি, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, যেটা করতে হবে আমাদের, যেটা হচ্ছে কমেন্ট করার সময় গিয়ে জাস্ট যেখানে লিংক অ্যাড করা যায় না সেখানে জাস্ট এটা কপি, মানে এইভাবে লিখতে হবে, যে এই ঠিক এই কথাটা লিখতে হবে, এটা এইভাবে লিখতে হবে, সমান পর্যন্ত দিয়ে তারপরে ইনভার্টেড কমার ভিতরে আপনার লিংকটা দিতে হবে, তারপরে এই চিহ্ন দিতে হবে, যা আছে হুবহু তাই দিতে হবে, তারপর আপনি যে শব্দটাকে ক্লিকেবল করতে চাচ্ছেন সেই শব্দটা লিখতে হবে, তারপর এই যে এই করে দিতে হবে, তারপর থ্যাংক ইউ, বাই বাই এসব লিখে দিলে, পেস্ট দিলে, তারপর যেটা হবে আপনার কমেন্টটা সুন্দর মতো শো করবে, আর ধরেন টার্গেট শব্দটাকে অ্যাঙ্কর করেছি, টার্গেটটা ক্লিকেবল হবে, এই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যেটা করব, এই আমরা ওপেন লিংক প্রোফাইলে যেটা আমাদের আছে এসইও প্রোফাইলার নামে এটা এখন পরিচিত, এটা দিয়ে আমরা যেটা করব যে আমাদের লিংকের অবস্থাটা আমরা বুঝতে পারবো যে কোন লিংকটা সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি ওপেন লিংক প্রোফাইলার এই জিনিসটা ইয়ে করলাম। আচ্ছা, এরপরে অ্যাঙ্কর টেক্সটগুলি যদি আপনি পার্টিকুলারলি দেখতে চান, হ্যাঁ, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি কিভাবে বুঝবেন যে এই সাইটটা, আমরা তো একটা ওয়েতে বুঝি যে একটা সাইট, সেটা হচ্ছে পেনাল্টি খাওয়ার ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট রেশিও দিয়ে আমরা বুঝি, তাই না। আরো কিছু প্রসেস আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই সাইটটা পেনাল্টি খেতে পারে, সেটা হচ্ছে তার এই অ্যাঙ্করে যাবেন, হ্যাঁ, তা অ্যাঙ্করে যাওয়ার পর দেখবেন কি যে তার যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ তার ওই কিওয়ার্ডগুলি যদি এখানে বড় বড় হয়ে শো করে, তাহলে বুঝবেন যে আসতেছে এটা, এখানে যেটা করতে হবে চলে আসছে যে তার যে ওই ওয়েবসাইটের যে র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড গুলো যদি এখানে মানে বড় আকারে শো করে, হ্যাঁ, তাহলে বুঝবেন এখানে বড় হচ্ছে সেগুলো যেগুলোর কিনা আপনার গিয়ে
সে বেশি সংখ্যক বার করেছে, যে শব্দগুলোকে সে বেশি সংখ্যক বার অ্যাঙ্কর করেছে সেগুলি বেশি বড়। বড় বড় করে শো করবে, আর যেগুলি কম করেছে সেগুলি ছোট ছোট করে শো করবে। তো যেটা হবে, তো সে যদি তার ওই র্যাঙ্কিং কিওয়ার্ড গুলিকে যদি সাথে অ্যাঙ্কর বেশি করে, তাহলে তার কি পেনাল্টি খাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখেন এখানে যেটা হচ্ছে, তার এখানে একটা স্কোরও দেখায় দিচ্ছে যে সে কি কি অ্যাঙ্কর করেছে এবং কোন অ্যাঙ্করটা সবচাইতে বেশি করেছে। এখানে তার এই যে অ্যাঙ্কর গুলি দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন সে কি করেছে, ক্লিক হেয়ার এই কথাটাকেও সে অ্যাঙ্কর করেছে। তো যেটা করেছে, কত পার্সেন্ট করেছে সে করেছে টোটাল মাত্র 0.7% করেছে আর কি। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে যে সব জায়গায় যে শুধু অ্যাঙ্কর টেক্সট, মানে আপনার যে কিওয়ার্ডকে যে সবসময় অ্যাঙ্কর করবেন এমন কোনো কথা নাই। মাঝে মাঝে আপনাকে কি করতে হবে, এরকম জেনারিক কিওয়ার্ড দিতে হবে, ক্লিক হেয়ার, ক্লিক নাও, হ্যাঁ এরকমও মাঝে মাঝে করতে হবে। ধরেন আপনি 100টা লিঙ্ক বানাইলেন, 100টা লিঙ্কের মধ্যে ধরেন আপনি কি করলেন, একটা প্ল্যান সাজিয়ে যাবে, আপনাকে প্ল্যানিং করতে হবে যে আমি ঠিক আছে আমি আগামী মাসে 100টা ব্যাকলিঙ্ক করব। 100টা ব্যাকলিঙ্কের মধ্যে আমি 100টার মধ্যে ধরেন একটা কন্টেন্টের জন্য ধরেন কথার কথা আগামী 2 মাসে বা 3 মাসে 100টা ব্যাকলিঙ্ক করবেন, আপনি এসইও করবেন তার অফ পেজ। তখন আপনাকে লিস্ট করতে হবে, একটা প্ল্যান করতে হবে যে আমি 100টার মধ্যে আমি 5% করব হচ্ছে জেনারিক অ্যাকশন কিওয়ার্ড, অর্থাৎ ক্লিক হিয়ার শব্দটাকে আমি করব অ্যাঙ্কর করব। আমি 10% করব হচ্ছে কিছু নেগেটিভ আরএল করব। নেগেটিভ আরএল কি, একেবারে সরাসরি যে ফর মোর ইনফো ভিজিট দিস লিংক, মানে ডাইরেক্ট আমার লিংক সরাসরি লিংক দেব, কোনো অ্যাঙ্কর ট্যাঙ্কর করব না, ঠিক আছে। ধরেন এরকম করতে হবে 10%। আমরা 100টার মধ্যে 10টা করব কি অ্যাঙ্কর ছাড়া, নো অ্যাঙ্কর, ডাইরেক্ট লিংক দিয়ে দিব, ঠিক আছে। ধরেন 5% দিব যেখানে লিখবো ক্লিক হেয়ার, 5% দিব যেখানে ক্লিক নাও, ঠিক আছে। এইভাবে আমার 100%টা রেশিওটা আসবে। আর অ্যাঙ্কর যদি এরকম করেন যে 100টা ব্যাকলিংকের মধ্যে অ্যাঙ্করই করে ফেলছেন আপনার ধরেন গিয়ে এরকম 80%, ঠিক আছে। আর 80%-এর মধ্যে আবার আপনার র্যাঙ্কিং অ্যাঙ্কর আছে ধরেন কি বলে 50%, মানে এইভাবে হবে না, রেশিওটা আস্তে আস্তে এইভাবে কমতে থাকবে, ঠিক আছে। এক্সাক্ট অ্যাঙ্কর ধরেন করলেন আপনি 30%, 100টার মধ্যে 30টা করলেন এক্সাক্ট কিওয়ার্ড অ্যাঙ্কর, বুঝতে পারছেন জিনিসটা। হাউ টু লুজ বডি ফ্যাট, এই কিওয়ার্ডটাকে ব্যাকলিংক করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটা এই আর্টিকেলটাকে কি করবেন 100টা জায়গায় ব্যাকলিংক করবেন আগামী কয় মাসে, 3 মাসে, ওকে। এখন আপনাকে প্ল্যানটা সাজালেন এরকম ভাবে যে 100টার মধ্যে 30টা সাইডে গিয়ে লিখবো হাউ টু লুজ বডি ফ্যাট কথাটাকেই অ্যাঙ্কর করে লিখবো। রইলো কয়টা, 70টা। 70টার মধ্যে আরো 20টার মধ্যে লিখবো বা 10টার মধ্যে লিখবো হাউ টু লুজ বডি ফ্যাট কুইকলি, ভেরিয়েশন আনবো একটু। আরো 10টার মধ্যে লিখবো হাউ টু লুজ বডি ফ্যাট, এক জায়গায় লিখছি বেলি ফ্যাট লিখবো, এক জায়গায় লিখলাম বডি ফ্যাট, কয়টা হলো 50টা। এরপরে এভাবে লিস্টটা মানে ভাগ করতে হবে আস্তে আস্তে। তারপরে এইভাবে ধরেন করতে করতে এরকম, তারপর ধরেন এক সময় দেখা যাবে রয়ে গেল কয়টা, আর 10টা রইলো, 90টা চলে গেছে। এখন ওর মধ্যে আবার 5টা থাকবে ক্লিক হেয়ার, 5টা থাকবে ক্লিক নাও, 10টা থাকবে ফর মোর ভিজিট, অ্যাঙ্কর থাকবে না, ডাইরেক্ট ফর মোর ভিজিট গো টু দিস লিংক দিয়ে ডাইরেক্ট আপনি এই লিংক দিবেন, বুঝতে পারছেন। আপনার তার মানে আপনি যে লিংক করবেন এটা আপনাকে কি করতে হবে, আগে একটা প্ল্যান করতে হবে যে আমি এটাকে কত ভাবে এটাকে লিঙ্কিংটা করব। এটা কিন্তু একটা মেজর পার্ট, খালি ব্যাকলিংক করলেই হবে না, তাহলে কিন্তু মেজাল আছে, ঠিক আছে। এখন যদি আমি 100টা সাইটের জন্য আমি 100টা মানে একটা আর্টিকেলকে আমার টার্গেট হচ্ছে আগামী 3 মাসের মধ্যে আমি করব। হ্যাঁ, এখন আমি এই একটা আর্টিকেল কি সেম ভাবে পাবলিশ করব নাকি আবার এরকম? না না, আর্টিকেল তো আপনার একটাই, কিন্তু আমি যদি এটা সেটা ভেরিয়েশন আনতে হবে। আর্টিকেলের লিংক তো একটা, এই লিংকটা আগামী 3 মাসে আপনি 100টা সাইটে অ্যাড করে আসবেন, এটা আপনার টার্গেট। করতেছে পুরো আর্টিকেলটা, হুম। যেমন আমি যদি হাউ টু লুজ বডি Body ফ্যাট এখানে পুরো যদি 500 ওয়ার্ড একটা আর্টিকেল থাকে, হুম। আমি কি 100টা জায়গার মধ্যে যখন আমি পাবলিশ করব তখন কি চেঞ্জ না, না। যদি আপ- না করি তাহলে একটা প্রশ্ন হুম, তো হচ্ছে যে তো তখন দেখা যাবে আমি 100টা সাইটে আমার সেম একটা ওয়েবসাইট লিংক থাকবে হুম, 100টা সাইটে। জি। এখন তাহলে আমরা কি যে কন্টেন্ট আমি যতগুলো সাইটে আমি ব্যাকলিংক তৈরি করলাম সবখানে কিন্তু কপি হয়ে গেল। গুগল যখন দেখবে যে এই আর্টিকেলটা আমি অন্য জায়গায় করছি এবং ওয়েবসাইটে সেম লিংকও সেম কপি করা হয়েছে, তখন কি একটা পেনাল্টি?
ওখানে কিন্তু আমি আমার কন্টেন্ট দেই নাই, ওখানে আমি আমার লিংক দিছি, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আর্টিকেল তো দেওয়া হয়েছে, আর্টিকেল তো দিলাম না, আর্টিকেল ওখানে দিই নাই, লিংক দিছি আমি। আর্টিকেল তো আমার সাইটে, আর্টিকেলটা কি আমার সাইটে না? আর্টিকেল দেখানোর জন্য লিংক অনেক জায়গায় দেওয়া যায়। ওনার কনসেপ্টটা একটু ক্লিয়ার করি আমি। আর্টিকেল লেখা স্যার লিখতে হবে। এটা আমরা আর্টিকেলও পাবলিশ করলাম প্লাস আর্টিকেল না, আপনার আর্টিকেল ওখানে কেন লিখবেন? আপনার আর্টিকেল তো আর ওখানে লিখবেন না, তাই না? আপনি একটা কমেন্ট করলেন, কমেন্টে লিখলেন হ্যাঁ ঠিক আছে, আপনার সাইটের কথাবার্তা সবই ঠিক আছে, আমার কাছে মনে হয় যে একটা অপিনিয়ন আছে বা এটার একটা ওয়ে আছে, লিখে আপনি লিংকটা দিয়ে আসলেন, তা এক্ষেত্রে তার কপি হচ্ছে না, তাই না? এই হচ্ছে বিষয়। যাই হোক, তো আমরা যেটা হবে, আপনারা একটু এই ওপেন লিংক প্রোফাইলারটা একটু ঘাটবেন, আর আরেকটা লিংক আপনাদের গ্রুপে দিয়েছি, সেটা হচ্ছে সেটা দিয়ে আপনারা দেখতে পারবেন, সেটা এখানে সবার নিচে আছে। কোথায় নামতেছেই তো না, স্যার ল্যাপটপে তো মনে হয় ব্যাটারি নেই, ল্যাপটপে ব্যাটারি নেই, ব্যাটারি নেই, ব্যাটারি নেই, এটা ডিরেক্ট থাকে তাহলে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আমারটা না, আমারটা দেখেছেন তাই কথা বুঝতে পারতেছি, ব্যাটারিটা আমার নষ্ট হয়েছে, না হলে ব্যাটারি নেই, ওখানে ক্লোজ দেখাচ্ছে। আমারটা ওইরকম। রিসার্চ নিড টু হ্যাঁ, আলোচনায় আসতেছি আমরা। আচ্ছা, আর আপনারা যেটা করবেন, ক্লাসটা হুম, কি আর মানে পুরোটা একটু সংক্ষেপে গতকালকে নাকি আগেরটা? সম্পূর্ণটাই আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আলোচনা পুরোটা আলোচনা করে দাও না, মানে একটু আমরা just- করলে ফার্স্ট টাইম হ্যাঁ, থেকে যারা মিস করছে ক্লাস তাদের আপনারা এই টুলটাতেও যেটা করতে পারেন, এই যে ভাই আবার চলে যাবে বেঁচে গেছে। আর আপনারা এই টুলটাও ইউজ করতে পারেন। এই টুলটা দিয়ে আপনারা কি করতে পারেন, হ্যাঁ লিংক দেওয়া আছে, আপনারা লিংক দেখে আপনারা এখানে অনেক কিছু অনেকগুলি বিষয় আছে, এগুলো আপনারা চেক করে নিতে পারবেন, ঠিক আছে? এটা দিয়ে কি কি করব স্যার? এটা আমি আপনাদেরকে লিংকটা মূলত দিয়েছিলাম হচ্ছে আপনি ওই আপনার একটা সাইটের তার এক্সটার্নাল ইন্টারনাল লিংকগুলো, ওই যে কে জানি প্রশ্ন করলো না যে ইন্টারনাল লিংকগুলি আমি কিভাবে দেখবো, তো আপনি এটা দিয়ে ইন্টারনাল লিংকগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আর আমার কাছে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, ওই কোডটা আমার ল্যাপটপে আছে শুধু, তো ওই কোডটা দিলে একেবারে মানে সে তার সাইটে যেভাবে ইন্টারনাল লিংক দেখতেছে ওয়েবমাস্টার টুলে, মানে তার ওয়েবমাস্টার টুলের রিপোর্ট আপনি দেখে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা কোডটা দেখি আমি কোডটা আপনাদেরকে দেওয়া যায় কিনা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। সিক্রেট করার জন্য স্যার ধন্যবাদ। আপনি সব সিক্রেট জায়গায় মাঝে মাঝে বের আসছে স্যার। বের হয়ে আসতেছে আস্তে মানে আস্তে। আমার মনে হয় না মানে জাভাস্ক্রিপ্ট এগুলো কেউ দিতে চায় না, কোনো টিচারে দিতে চায় না, তারা পার্সোনালি তৈরি করে। না, ওটা আমার কোড না, ওটা অন্য সাইটের কোড, আমি তো জাভাস্ক্রিপ্ট কোড জানি না। যাই হোক, এবার আসুন আমরা যেটা করি, আমাদের সমস্যাগুলি নিয়ে একটু আলোচনা করি, আমাদের আগের বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলি, আমরা একটু রিভিউ করি, ঠিক আছে? এখন রিভিউ এর ক্ষেত্রে যেটা হবে, আমি কথা কম বলবো, আপনারা বলবেন বেশি, ঠিক আছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ব্যাকলিং এর ক্লাস হবে আপনাদের অন পেজের পরে, হ্যাঁ অন পেজের পরে হবে। যদিও আমরা কিন্তু কিছু কিছু ব্যাকলিং নিয়ে বলেছি, একেবারে যে এই যে কম্পিটিটরে বলি নাই তা না, কম্পিটিটরে যেটা বলেছে যে ব্যাকলিং গুলি শুধু দেখলাম, আর মূল ব্যাকলিং এর ক্লাসে হচ্ছে দেখবো না, ব্যাকলিং করব, কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটা আমরা করবো, করাটা শিখবো, ঠিক আছে? আমরা ওখানেও অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? আমাদের ওয়ান পেজের উপর কয়টা ক্লাস হবে? আপনাদের অন পেজের উপরে কমপক্ষে 2টা হবে বা তারও বেশিও যদি লাগিয়েছে। স্যার আরেকটা কথা, আপনি মানে কোন ক্লাসগুলো পাবেন করবেন না শুধু? আমি শুধু সোশ্যাল মিডিয়া আর ইমেল মার্কেটিং করবো না, সব করবো, সেটা কত মেইন ক্লাস? ঠিক আছে? সেই সময় আপনাকে পাবো না, আমরা মিস করবো। আমি এখানে আরেকটা কথা বলি, ওকে, স্যার চেয়ারে যদি বসেন এরকম 2-3টা ক্লাস করলে তো পা ফুটে যাবে। বুঝিনি। মানে বসে বসে কথা বললে আপনার জন্য মনে হয় ইজি হবে, কারণ এক সপ্তাহ বিরতি যাওয়ার পর আপনার পা ফুলে যেতে পারে, বুঝছি না দাঁড়িয়ে কাজ করা ভাই, আমি তো 1 বছর ধরে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। স্যার দাঁড়িয়ে এক বছর দাঁড়িয়ে যাবার জন্য বাসে হ্যাঁ, বসলে আর ঘুম আসতেছে আমার। 1 বছর ধরে আমি এসইও ক্লাস নিচ্ছি। যাই হোক, তো হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট করতে না ফাইবার সম্পর্কে আমাদের ক্লাস হবে। আচ্ছা হ্যাঁ, শিওর। অ্যাকাউন্ট করতে
আমাকে বলছিল যে আপনার লিগ তৈরি করতে আপনার ধরো আমরা যে কাজগুলো পারি কাজগুলো এখানে উল্লেখ করার জন্য লিগের মধ্যে। সো আমি এখানে যে আপনার ব্যাংকিং আর আপনার কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস এগুলো উল্লেখ করব। হ্যাঁ অবশ্যই, আপনি অলরেডি কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস তো আপনি মোটামুটি জেনেছেন। আর কোনো সমস্যা হলে আমাকে তো নকই করবেন যে ভাই কাজ পেয়েছি, তখন তো আমি আপনাকে সাহায্যই করবো, অন্তত এই কয়েক মাস তো করবোই, ঠিক আছে? সমস্যা নেই, আপনি আপাতত কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে? ওইখানে তো স্যার কাজের ইয়েটা লিখতে হয়, এক্সপেরিয়েন্স, যে আমি এতদিন যাবত কাজ করছি এটা লিখতে লিখে দিবেন 6 মাস 1 বছর ধরে করছি, ঠিক আছে? সার্টিফিকেট তো দেখতে সেটা সমস্যা নাই, ডেমো কিছু দিতে হবে। আগে আপনারা এখন যেটা করবেন কিছু কিওয়ার্ড রিসার্চ করেন, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করে তারপরে মানে কাজ করেন, সোজা কথা কিওয়ার্ড রিসার্চ করেন, কম্পিউটার অ্যানালাইসিস ঘাটার পরে আবার আলোচনায় আসেন, ঠিক আছে? তারপরে আপনার দরকার হলে আমরা আরো আলোচনা করব, মানে করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি